সবাই বলে আমরা শ্রেষ্ঠ। বিজেপির কোনো ত্রুটি থাকতে নেই। বিজেপির মুখপাত্র বলে যে আমার দলে ত্রুটি আছে, বলেছে? বলবে না। তৃণমূলের ওরে বাবা, একটা ত্রুটি কোনো কালে হয়নি। দিদি সততার প্রতীক আজও আছে। পোস্টার বিক্রি হতে কী হয়েছে তাতে? কংগ্রেস জীবনে কোনোদিন ত্রুটি করেনি। সিপিএম ও মাথা খারাপ, একেবারে ত্যাগের মাহাত্ম্য নিয়ে বসে আছে। দুবার রক্তাক্ত হয়েছে, মৃত্যুকে পড়েছে। হ্যাঁ, আপনার এই জার্নির কথাটা একটু বলুন আমাদের কাছে। ধরুন একজন যুদ্ধ করতে গেছে, সে মরেনি, সে বিরাট বীরত্ব থেকে ফিরে এসছে, আলোচনা হবে না। মানে মরে গেলে পরেই মরে যেতে হবে, মরে যেতে হবে। যারা পিছিয়ে আছে তাদের হাত ধরে তুলতে হবে। তাদের হাত ধরে তোলার জন্য কি লাগবে? সবচেয়ে আগে লাগবে শিক্ষা, উন্নত অর্থকরী আধুনিক শিক্ষা। কি দেওয়া হচ্ছে? বলছে খারিজি মাদ্রাসায় পড়। আচ্ছা, এটা উন্নত অর্থকরী না আধুনিক? ওই ধনী ঘরের যারা ছেলে, যারা মালিক, তাদের ছেলেদের পূর্ণাঙ্গ অধিকার ছিল ওদের শরীরের উপরে, এই গরিব ঘরে অসহায় মেয়েদের শরীর। তো এই জাতীয় সঙ্গীত যে গাইছে, এটা ছিল প্রধান রাগ। আর নাটক করেছি, গান বাজানো শিখেছি, এটাও রাগ। এই টোটালটা পাঞ্জে আমাকে বললো হত্যা করতে হবে। পুলিশের হাত থেকে ছিনতাই করে আমার মাথায় যখন লোয়ার পরে সমস্ত মিডিয়া দাঁড়িয়ে, ওটা ভারত মাতাকে ধর্ষণ করে। ওটা ওটা আমার গান ছিল না, ওটা ভারত মাতার গান, ওটা রাষ্ট্র মাতার গান। যারা বলছে ভারত মাতা কি জয়, কাজী মাসুম আক্তারের পাশে যারা দাঁড়ায়নি তাদের ভারত মাতা কি জয় বলার অধিকার নেই। কোনো উন্নয়ন নেই। উন্নয়নের মানদণ্ডে বাঙালি মুসলমানরা একেবারে তলিয়ে গেছে। তিনি গুরুদুয়ারে গেছেন, কারণ ভবানীপুরে শিখ ভোট আছে, কিন্তু তিনি চার্চে যাননি, কারণ ভবানীপুরে খ্রিস্টান ভোট নেই। মৃত্যু হচ্ছে, মৃত্যু মুখা বলতে পারবে? ও তো বিদেশের ব্যাপার, বলতেই পারতো। দিদি পারবে না, মোল্লারা খেপে যাবে। অর্থাৎ মোল্লারা খেপে যাবে এই ভয়টা আছে, হিন্দুরা খেপে যাবে ভয় নেই। ধর্ম হচ্ছে মানবতার ধর্ম। আমি মানুষ, আমি ভারতীয়, এটা আমার পরিচয়। কিন্তু নাম কাজী মাসুম আক্তার। আমি ডুব দিয়েছিলাম স্বামী পরমাত্মানন্দজি এবং তার সাঙ্গপাঙ্গ একাধিক ওই সাধু বাবাদের সাথে, ত্রিবেণী সঙ্গে সমস্ত ভারতবর্ষের টিভি চ্যানেল খবর কাজ তোর পার, গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবী, আমেরিকা, ফ্রান্স, ইতালি, জার্মানিতে প্রথম পাতা নিউজ, ওই ওয়াশিংটন পোস্ট, হ্যামিল্টন পোস্টের নিউজ। পশ্চিমবঙ্গে খবর নেই। সব মিডিয়া ভয়ে কুত 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 করছে। নমস্কার, সিক্রেট জার্নি পডকাস্টে আপনাকে স্বাগত। আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য হলো সমাজের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট মানুষজনদের আমাদের এই পডকাস্টে নিয়ে আসা, তাদের কাছ থেকে তাদের জীবনের সিক্রেট জার্নি, তাদের জীবনের এই যাত্রাপথের কথা জানতে আমরা উদ্যোগী। সেই কারণে আজকে আমাদের সাথে আছেন পদ্মশ্রী সম্মানে ভূষিত শিক্ষাবিদ, শিক্ষারত্ন এবং সমাজ সংস্কারক কাজী মাসুম আক্তার মহাশয়। উনি একাধারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নমিনি এবং লেখক, প্রাবন্ধিক, এবং প্রতিদিন আমরা তাকে বিভিন্ন টিভি চ্যানেলে অন্তত 2 থেকে 3টে ইন্টারভিউ দিতে দেখি। নমস্কার দাদা, আপনাকে এখানে পেয়ে আমরা প্রচণ্ড আনন্দিত। আপনি আজকে সময় করে এখানে এসেছেন, তার জন্য আমরা অত্যন্ত খুশি। আপনাকে বলি যে আপনি যেহেতু আপনাকে আমরা প্রায় রোজই দেখি ইন্টারভিউতে বিভিন্ন চ্যানেলে, প্রতিদিনই কোনো না কোনো ডিবেট শোতে আপনি আসেন এবং আপনি একদম অন্যতম একজন ডিবেটার। তো আপনাকে এবং এটাও বলা হয় যে আপনি কনসিয়েন্স অফ বেঙ্গল বা বাংলার বিবেক। এটা কেন বলা হয়? এত মানুষ থাকতে, এত মানুষ রয়েছেন বিভিন্ন রাজনৈতিক ব্যাপারে, বিভিন্ন শিক্ষাবিদ রয়েছেন, কিন্তু আপনাকে কনসিয়েন্স অফ বেঙ্গল কেন বলা হয়? দেখুন, এটা বঙ্গবাসী তথা ভারতবাসীর মহানুভবতা বলতে পারেন। আসলে বিশেষ করে বাংলার মানুষরা বিধ্বস্ত, হতাশগ্রস্ত, প্রকৃত মানুষ খুঁজে পাচ্ছে না। একটা সময় এই বাংলায় প্রচুর মানুষ ছিল, বিবেকের কাজ করতেন, তারা ভাবাতেন, নিজে ভাবতেন, পাশে থাকতেন, বিভ্রান্ত করতেন না, মানুষকে পথ দেখাতেন। তুমি একটু ভেবে দেখো তো, এখন ঠিক সেই পরিস্থিতি আছে কি? তুমি বলো, এই মুহূর্তে যারা কবি, সাহিত্যিক, লেখক, তারা কোথায়? তারা অসাধারণ লেখে, ছবি আঁকে, কবিতা লেখে, ভাবে, অভিনয় করে, কোথাও যেন তাদের টিকি বাঁধা, তারা যেন বিক্রি হয়ে গেছে।
সস্তায়, অতি সস্তায় তারা ক্ষমতাশালীর সঙ্গে থাকতে চায়, পদলেখন করতে চায় সামান্য কিছুর বিনিময়। একটা বাংলা একাডেমির পদ, সাহিত্য একাডেমি পাওয়ার ভাষণা, একটু অ্যাওয়ার্ড পাওয়া, কোথাও সামান্য একটু কিছু করে নেওয়া, করে কমে নেওয়া, তার জন্য তারা কি তার কথাটা বলতে পারে? শঙ্খ ঘোষরাও কিছুদিন আগে বলছিলেন উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, তাকে থ্রেট করা হয়েছিল। এখন তো কাউকে থ্রেট করা হচ্ছে না, এটা খেয়াল করে দেখা যাচ্ছে কি থ্রেট করা হচ্ছে। কেন থ্রেট করা হয়নি? এত কিছুতে যখন একে অপরকে হুমকি দেয়, এই বুদ্ধিজীবীদেরকে হুমকি দিচ্ছে না কেন? সমাজকর্মী, বুদ্ধিজীবী কেউ আর হুমকি শিকার নয়। তারা কি অসাধারণ হয়ে গেলেন নাকি? না, তারা অস্তিত্ব হারিয়েছেন। আমি কিছু কিছু সকল সমাজকর্মীদের পিঠে হাত দিয়ে দেখি, এই আপনার মেরুদণ্ডটা আছে তো, ওটাকে নিয়ে পালিয়ে যায়নি তো? কি বলছেন দাদা, আমার পিঠে হাত দিচ্ছেন কেন? মজা করি একটু আর কি। মানে আপনি বলতে চাইছেন যে এখনকার যুগে, মানে এখনকার দিনে, রিসেন্ট টাইমসে সত্যি কথা বলার লোক। আচ্ছা, রাজা তুমি উলঙ্গ, এই কথাটা যারা বলতে পারে না তারা সমাজে কি করবে? ক্ষমতাশালী থাকবে, তাদের দৌর্জন্য প্রতাপ থাকবে, তারা বলে উই আর দ্য গভর্নমেন্ট বলবে, তারা যা ইচ্ছে তাই করবে। আমি তো পদ্মশ্রী অ্যাওয়ার্ডি ভারত সরকারের, আমি তো শিক্ষারত্ন অ্যাওয়ার্ডি, আমাকে একদিনের জন্য ডাকা হয় না। কেন ডাকা হয় না? আমার অনুগ্রহে অনুগ্রহীত নয়, আমার প্রেরণায় অনুপ্রাণিত নয়, আমার পদলেহন করতে পারে না, তাই স্টেজে ঠাঁই নাই, ঠাঁই নাই। বুদ্ধিজীবীদের তালিকায় কখন আমি থাকবো না বাংলার? কেন থাকবো না? না, কালকে যোগদান করবো, পরশু দিয়ে থাকবো, কালকে যোগদান করব, অনুপ্রেরণা পেয়ে যাব, আর পরশু থেকে সব মঞ্চে প্রথমে থাকবে। মেরুদণ্ডটা তখন হয়তো তোমাদের বাড়িতে বিক্রি করে দিয়ে আসবো। বাংলার এমনতর বুদ্ধিজীবী সুশীল সমাজ ভরে গেছে, তাহলে সাধারণ লোক সত্যটা কোথায় পাবে? পলিটিক্যাল লোকরা তাদের দলের কথা বলে, সবাই বলে আমরা শ্রেষ্ঠ। বিজেপির কোনো ত্রুটি থাকতে নেই। বিজেপির মুখপাত্র বলে যে আমার দলে ত্রুটি আছে, বলেছে? বলবে না। তৃণমূলের ওরে বাবা, একটা ত্রুটি কোনো কালে হয়নি। দিদি সততার প্রতীক আজও আছে, পোস্টার বিক্রি হতে কি হয়েছে তাতে? কংগ্রেস জীবনে কোনোদিন ত্রুটি করেনি। সিপিএম ও মাথা খারাপ, একেবারে ত্যাগের মাহাত্ম্য নিয়ে বসে আছে। সবাই বলছে আমরা শ্রেষ্ঠ, তাদের ত্রুটি বিচ্যুতি কিচ্ছু নেই। রক্তাল্পতায় ভুগলে শূন্য হয়ে গেলেও তাদের ত্রুটি নেই। 34 বছর ছিল। আর বুদ্ধিজীবীরা যেদিকে ক্ষমতা দেয়, বুদ্ধিজীবীদের বুদ্ধির মধুগুলো সেদিকেই যায়। তাহলে জনগণটা করবে কি? তারা তো কনফিউজড, তারা নিরপেক্ষ শব্দ শুনতে পাচ্ছে না। নিরপেক্ষ কথা, উদার কথা, মহৎ কথা বলতে গিয়ে রক্তাক্ত হয়ে মৃত্যুমুখে পড়ছে। একটা লোকের পশ্চিমবঙ্গের নাম বলুন। আমি তোমার সামনে বসে আছি, দুবার রক্তাক্ত হয়েছে, মৃত্যুমুখে পড়েছি। হ্যাঁ, আপনার এই জার্নির কথাটা একটু বলুন আমাকে। বিশাল। আমি ওই রক্ত ঝরানোর গল্পটা বলি। আমি বুঝতে পারি না, ধরুন বাংলার প্রতিবাদী, আমি কিছু কবি সাহিত্যিককে বলেছিলাম, দাদা আপনারা একটু আওয়াজ করতে পারেন তো? আমার মনে হয় না, কি যেন আমার মনে হয় আগে মরতে হবে, তারপরে তাকে নিয়ে একটু আলোচনা হতে পারে। মরে যায়নি, এবার আলোচনা। ধরুন একজন যুদ্ধ করতে গেছে, সে মরেনি, সে বিরাট বীরত্ব থেকে ফিরে এসছে, আলোচনা হবে না। মরে যেতে হবে, মরে যেতে হবে। দুটো লোক মরে গিয়ে রহস্যাবৃত হয়ে মরে গেছে, তবে একটু আলোচনা। তাতেও আবার গণ্ডগোলের আলোচনা আছে। দুটো লোকের আমাদেরকে মহাপুরুষের মর্যাদা দিতে পারি। একটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি হারিয়ে গেলেন কোথায়, প্লেন অ্যাক্সিডেন্ট ইত্যাদি ইত্যাদি, সেই তদন্ত আর হলোই না, রহস্যবৃত। বারেক হারিয়ে গেল, বেঁচে থাকলে তোজোর কুত্তা হতো, তোজোর কুকুর, একদম পাত্তাই দিত না। বেঁচে আছে, যতই সে লড়াই করুক, বিরোধীদের বিরুদ্ধে লড়াই করুক, যতই ব্যক্তিত্ব দেখা। আইএস পাস করে কি বোকা লোক না, বউ বাচ্চা নিয়ে খাবি দাবি, ঘুরবি, মজা করবি, বিরোধীদের সাথে ভাব রাখবি, টাই লেগে বলবি,
মানুষের জন্য জীবন হ্যাঁ, কি বোকা লোক। এই যুগের মেয়েরা না বিয়ে করলে তালাক দিয়ে দেয়। চললো লোক, বোকা লোক। আমাকে তাই সব লোক বলে বোকা, তুই কাজকর্ম হাতিয়ে দিতে পারো তো, তুমি তো চেষ্টা করে টিকিট ফিকিট পড়ে দাঁড়িয়ে নেতা মন্ত্রী হতে পারো, কি বোকা সব অনেক লোক বলে, জানেন তো, আমাকে বলে। আর আজ হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি, আরে তোকে শিল্পমন্ত্রী করেছে, ভালো করে কেন্দ্রের মন্ত্রিত্ব কর। শ্যামহক মন্ত্রিসভার নেতৃত্বে ছিল, শ্যামহক মন্ত্রিসভা। ভারতবর্ষের ইতিহাসে নাকি এত সম্প্রীতির মন্ত্রিসভা একটাও দেখা যায়নি, শ্যামহক মন্ত্রিসভা। তারপরে জওয়াহরলাল নেহরু শিল্পমন্ত্রী করলো, ভালো করে চালা। নেহরুলিয়া চুক্তির বিরোধিতা করার কি দরকার ছিল, করে মন্ত্রিসভা থেকে রিজাইন দিয়ে দিল। 370 ধারা বিলোপ চাই বললো কাশ্মীরে। পশ্চিমবঙ্গ থাকতো না উনি না থাকলে। খারাপ কাজ করেছে। সংসার, ধর্ম, কবি, খাবি দাবি, ঘুরবি, স্ট্যাটাস টিটাস দেখবি। ফেসবুক ছিল না তখন, ফেসবুকে স্ট্যাটাসটা দেয়নি এখন, হয়নি। খামোকা সব করতে গেলি তো দিল ঢুকিয়ে একদম কাশ্মীরে। 370 ধারা লাঘব করবে, আমি তুই বলে কথা বলছি, ওদের ভাষায় কথা বলছি। বড্ড বেড়েছে স্যার, মন্ত্রিসভা থেকে রিজাইন দিয়েছে, কাশ্মীরে পাঠিয়ে দিয়েছে একদম। তারপরে কাশ্মীরে ও তো মর্নিং ওয়াক করতো না, উনি মর্নিং ওয়াক করতেন, সে কাটা পিছিয়ে দিয়েছে। মর্নিং ওয়াক করবে করে রং ট্রিটমেন্ট তিলে 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 যতক্ষণ না মরবে, হ্যাঁ অত সহজ নয় কিন্তু, মেরে দাও। এই মরে যাবার পরও তো রক্ষা নেই। একটা অংশের লোক তাকে পুজো করছে, একটা অংশের লোক গাল দিচ্ছে, দুটি বাগাল। এই কি আজব জাতি, মানে অঙ্কে মেলেনি। শ্যামাপ্রসাদে যদি আমি তর্পণ করি, সম্মান দিই, তাহলে একটা ভোট হারিয়ে যাবে। শ্যামাপ্রসাদ চলবে না, হ্যাঁ চলবে না, শ্যামাপ্রসাদ চলবে না। নেতাজিটা নিয়ে এখনো ঝামেলা নেই। যদি এখন ফরওয়ার্ড ব্লকটা খুব উত্থান করতো, ফরওয়ার্ড ব্লকটা, তাহলে কিন্তু তাকেও ছাড়তো না। নেতাজ এই তোজর কুকুরটা ঠিক আছে, ওরই থাকে। বাংলার আমি পরিস্থিতি, স্বামী বিবেকানন্দ হচ্ছে নাম্বার 1 চরিত্র, কেউ ছিল নাকি? তার জীবদ্দশায় সে ছিল নাম্বার 1 চরিত্রহীন। বারেক ওই শিকাগোতে গিয়ে ভালো বক্তব্যটা রাখলো, তবে গুরুত্ব পেল। যেমন দিদি এখন অক্সফোর্ডে যাচ্ছেন, অক্সফোর্ডে গিয়ে বিরাট বক্তব্য রাখবেন। দিদি মনে মনে ভাবছে স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তব্য রেখে বিশ্বজয় করেছিল। আমি বিরাট হিন্দি জানেন, অসাধারণ ইংরাজি জানেন, বিরাট পণ্ডিত, অসাধারণ কবিতা লেখেন। আরে রৌদ্দুরায় কী বলো, তাতে তোমাদের কী এসে যায় গো? বিরাট কবিতা লেখেন, বিরাট প্রবন্ধ লেখেন, নাট্যকার, নারী সুরক্ষা নিয়ে কথা বলবেন, নাট্যকার, শিল্পী, সাহিত্যিক, ঔপন্যাসিক, গীতিকার, গায়িকা, গানও ভালো নাচো, ভালো নাচে, এবং আইনবিদ, আইনজীবী। লুকিয়ে করেছে, ওটা প্রকাশ্য করেনি, উনি বলছে লুকিয়ে আমি লটা পাস করেছি। আবার ইসলামিক ধর্মে বিরাট জ্ঞান রাখেন, ইসলামিক হিস্ট্রির ছাত্রী উনি। এত বড় প্রতিভাতার লোককে অক্সফোর্ড রাখবে না তো কি তোমার ওই কলতলার স্কুলটা রাখবে? দেখেছে। এবং তিনি এত পণ্ডিত, তাকে ডিলিট দিয়ে দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় ছাড়েনি তাকে অ্যাওয়ার্ড, তিনি দৌড়চ্ছেন, অ্যাওয়ার্ডও তার পৃথিবীতে দৌড়চ্ছে। আমি পরিষ্কার করে বলতে চাইছি, দিদি ভজরা চলছে তো। তিনি আবার কুণাল ঘোষকে ডেকেছেন, অত্যন্ত সাধু সন্ত মানুষ। তিনি যেতে গেলে 5 লক্ষ টাকা ওই জমা রাখতে হবে কোর্টে, বন্ডে। বিদেশ যাওয়া যাবে না, তার বিরুদ্ধে মামলা আছে। তাকেই চাই দিদি, কারণ হাঁটতে হবে। হাঁটার সময় সৌরভ গাঙ্গুলির পিছু হাঁটে, স্পেনে ছিল। সৌরভ গাঙ্গুলিরা দৌড়তে পারেনি, মোহাম্মদ দিদি ফার্স্ট হয়েছে দৌড়তে। তখন চাটা খাবেন ইংরাজিতে বক্তব্য, আমি শুনবো মন দিয়ে। এই যে তোষামদিটা, এই যে রাজ্যের 45% লোক তোষামদিটা করছে, কেন করছে বলুন? ভান্ডার দিয়েছে, ভান্ডার দিয়েছে, মানে শ্রী দিয়েছে আর ভান্ডার দিয়েছে। আর কার টাকা? জনগণের টাকা। কেউ প্রশ্ন তুলছে যে জনগণের টাকায় ওই জগন্নাথ মন্দিরটা করা কি দরকার ছিল? তুমি জগন্নাথ মন্দির করে তোমাকে কে ইফতার পার্টি দিতে বলেছে? কি বলেছে? তুমি ব্রাহ্মণ, তুমি 3টাই পুজো করো। তোমাকে অন্য ধর্মের অনুষঙ্গ নিয়ে খেলা করতে কে বলেছে? তোমার অন্য ধর্মের অনুষঙ্গ নিয়ে খেলা করতে কে বলেছে? খেলা করা বলে, তাকে নির্বোধ বানানো বলে।
সেটা করতে গিয়ে তুমি 200 কোটি টাকা খরচা করলে, আবার ওই ফুরফুরা কিছু লোক বলেছে এটা মসজিদ করতে হবে, পরে হয়তো দায় পড়ে গিয়ে মসজিদ করে দেবে। এবার ওটা হচ্ছে কালচারাল হাব। জগন্নাথ তার একটা মর্যাদা আছে, সেটা কালচারাল হাব হলো, তাহলে মসজিদটাও কি কালচারাল হাব হবে নাকি? ফুর্তি হচ্ছে, কেউ প্রতিবাদ করবে না, ভয়ে ধর্মে ধুয়ো দিয়ে একটা অংশের ভোটটা আত্মসাৎ করে নিয়েছে, ধুয়ো দিয়ে ধরবেন, আর কিছু নেই। পৃথিবীর মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বাংলার মুসলমান না, পৃথিবীর মধ্যে বলছে। অন্যান্য আফ্রিকার কিছু দেশ আছে খুব পিছিয়ে, খেতে পারে না দুবেলা। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হচ্ছে মুসলমান জনগোষ্ঠী ধর্ম দিক দিয়ে। এটা সাচার বলেছে 2006 সালে, সাচার কমিটির রিপোর্ট আছে। আর পশ্চিমবঙ্গের মুসলমানরা হচ্ছে ভারতের যত মুসলমান আছে সবচেয়ে পিছিয়ে পড়া মুসলমান জনগোষ্ঠী হচ্ছে বাঙালি মুসলমান, পশ্চিমবঙ্গে বাস করে। কিন্তু সব জায়গায় দেখি যে উনি বলেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে উনি আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে ভালো রেখেছেন সংখ্যালঘুদের অন্য সব জায়গা থেকে। এই যে ভাঁওতা, তারপরও তো লোক ভোট দেয়, তারপর লোক তো তার আচ্ছা সততার প্রতি কেউ লেখে, নিজের ছবি নিজে সততার প্রতি, কি বিস্ময়কর না? জনগণ ভাবলো সত্যি বিরাট সততা। এখন সবাই বলছে চোর, বলছে কোথাও কোন জায়গা আছে যেখানে চুরি নেই? আমাকে বলেছে যে অমুক জায়গায় দুর্নীতি আছে, তমুক জায়গায় নেই, তুমি আছে একটা জায়গায় বলুন যেখানে দুর্নীতি নেই। মানে দুর্নীতিতে নেই রাজ্যবাসীর কোনো ক্ষতি, আমিও করি সেও করে। আমি পরিষ্কার করে বলছি, একটা জনজাতি সবচেয়ে পিছিয়ে, একটা জনজাতিকে এগোতে গেলে কি করতে হবে? যারা পিছিয়ে আছে তাদের হাত ধরে তুলতে হবে। তাদের হাত ধরে তোলার জন্য কি লাগবে? সবচেয়ে আগে লাগবে শিক্ষা, উন্নত অর্থকরী আধুনিক শিক্ষা। উন্নত অর্থকরী আধুনিক শিক্ষা কি দেওয়া হচ্ছে? বলছে খারিজি মাদ্রাসা পড়। আচ্ছা এটা উন্নত অর্থকরী না আধুনিক? ভালো করে বুঝুন। তার মানে তোরা বেকার হয়ে থাক, তোদের ছেলেদের মেরুদণ্ড আগে ভেঙে দাও, তোরা ইমাম হ, তোরা মৌলবি হ, তোরা মাওলানা হ, আর আমাকে ভোট দাও। শিক্ষিত হয়ে চাকরি করে বা নিজের পায়ে দাঁড়ানো। এবার লেখাপড়া হলো না, যদিও মাদ্রাসাতে 5 থেকে 7% লোক পড়ে, আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান সেখানেই মুসলমানরা বেশি পড়ে। কিন্তু যেখানে যেখানে মুসলমান এলাকা সেখানে সেই স্কুলের সংখ্যা কম, সেখানে সেখানে কলেজের সংখ্যা কম। কলেজ স্কুল থাকলেও পরিকাঠামো খারাপ, স্কুলে টিচার কম, কলেজে টিচার কম। পার 1 লক্ষ জনসংখ্যা পিছু, পার 1 লক্ষ জনসংখ্যা পিছু পশ্চিমবঙ্গে বলছি সবচেয়ে কম ছাত্র, এই সবচেয়ে কম স্কুল বা কলেজ কোথায় জানেন? মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে, 3টি মুসলিম প্রধান জায়গা। অর্থাৎ পড়াশোনা, আধুনিক পড়াশোনা মুসলমানরা করতে পারবে না। আর আর কি বাজেট ছাড়ো, বাজেটটা চুরি করার জন্য বাজেট আর কি বলছি ওটা পরে। 5,000 কোটি টাকা ইত্যাদি। আমি যাচ্ছি হ্যাঁ, আমি ওই যাচ্ছি 5,000 কোটি টাকা কি দিয়েছে যাচ্ছি, তাহলে হলো কি ওই জায়গায় যাচ্ছি। আমি খালি মানুষকে বোঝাতে চাইছি কি হয়, কেন মানুষ আমাকে বিবেক ভাববে, আমি জায়গায় যাচ্ছি। মুখ্যমন্ত্রী তো বিবেক, তো হঠাৎ করে মুখ্যমন্ত্রী ছেড়ে মাসুম আঁকতে এলো কেন? মমতা থেকে মাসুম হলো কেন? কারণটা কি? এটা বুঝতে পারতো নাকি? আমি ওই জায়গাটা আসতে চাইছি। আমি কিছুই নয়, কিছু মুখ হতে পারি তো, অন্তত কেউ বলে সত্যটা। হ্যাঁ, নিজের জীবনে ঝুঁকি নিয়ে মৃত্যুমুখে পড়ে কেউ তো বলে। শিক্ষায় উন্নয়ন চাই, শিক্ষায় উন্নয়ন হলে চাকরিতে উন্নয়ন হবে, অর্থে উন্নয়ন হবে, ব্যবসা বাণিজ্য উন্নয়ন হবে, ক্ষমতায়ন আসবে, এমপাওয়ারমেন্ট, সাংস্কৃতিক উন্নয়ন হবে, স্বাস্থ্যে উন্নয়ন হবে, তবে তো একটা জাতি উন্নত হবে। কোনো একটা জাতি খেতে না পারলেও বেঁচে থাকে, কোনো একটা জাতি খেতে না পারলেও বেঁচে থাকে, কিন্তু সেই জাতি যদি মর্যাদা হারিয়ে যায় সেই জাতি অস্তিত্বহীন হয়ে পড়ে। একটা মর্যাদাহীন জাতি, খেতে পায় না। উন্নয়নের প্রত্যেকটা মানদণ্ডেরা পিছিয়ে, উন্নয়নের প্রত্যেকটা মানদণ্ডেরা সবচেয়ে পিছিয়ে। তারা বলছে উন্নয়ন হয়েছে, তাই বলেছে মর্যাদাও নেই, তাই বলেছে দুধের গাই, কখনো বলছে রসালো আম। আপনি কল্পনা করতে পারছেন? সেই দুধের গাই রসালো আমদের খুশি করতে হবে, তাই ইফতার পার্টি যায়। ইফতার মুসলমানদের সারাদিন যারা না খেয়ে আছে শুধু তাদের জন্য। ইসলামে কোনো সম্মতি নেই যে যারা ইফতার করে না, যারা রোজা রাখছে না তারা গিয়ে সেলিব্রেশন করবে, ওটা সেলিব্রেশন। ইফতার পার্টি দিচ্ছে কেউ অমুসলমানরা। মজাটা বুঝতে পারছেন?
কত বড় ঠেস পৌঁছচ্ছে, মজা করছে। উনি গিয়ে মহিলাদের সাথে বসেনি, পুরুষদের সাথে বসে আছে। ফুরফুরার তো পীরজাদাদের বউ আছে না, পার্টি করতে গেছে, ভোট ধরতে গেছে। এখন এইরকম যখন অবস্থা, কেউ তো সত্যটা বলবে, কেউ তো মুসলমান সমাজ, পিছিয়ে সমাজকে আলোকিত করবে। এই কাজ করার জন্য মুসলিম সমাজে কেউ নেই। স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে শাহ সৈয়দ আহমদ খান চেষ্টা করেছিলেন বিশুদ্ধ কোরআনের আলোকে মুসলমানদের সমাজের মধ্যে কুসংস্কার দূর করতে। তার গলায় জুতোর মালা পরানো হয়েছিল, তাকে চ্যুত করা হয়েছিল সমাজ। নবাব আব্দুল লতিফ বলেছিলেন প্রথম বাংলায় যে মুসলমানদের আধুনিক শিক্ষা দিতে হবে। ব্রিটিশরা যে শিক্ষা দিয়েছিল সেই শিক্ষা মুসলমানরা নেয়নি, তাই মুসলমানরা প্রথম দিকে পিছিয়ে ছিল, আধুনিক শিক্ষা নেবে না। কারণ তাদের 700 বছরের মুসলিম রাজত্ব সরিয়ে ব্রিটিশদের রাজত্ব শুরু হয়েছিল। প্রথম দিকে মুসলমানরা ব্রিটিশদের কোনো কিছুই গ্রহণ করেনি, আর ব্রিটিশরাও মুসলমানদের দিকে ফিরে তাকায়নি। হিন্দু সমাজের অগ্রণী অংশ তারা আধুনিক শিক্ষা নিয়ে অনেক এগিয়ে গিয়েছিল, মুসলমানরা পিছিয়ে গিয়েছিল। শাহ সৈয়দ আহমদ খান তাই আলিগড়ে তিনি আলিগড় আন্দোলন তৈরি করেছিলেন, যার পরিণামে আলিগড় বিশ্ববিদ্যালয় আমরা জানি। কিন্তু তিনি পরবর্তীকালে পলিসি ডিজাইন করলেন। তিনি হিন্দু মুসলমানদের ভারত মাতা দুটো চোখ বলেছিলেন প্রথমে, কিন্তু তিনি বললেন না, কংগ্রেস মুসলমানদের প্রতিনিধিত্ব করতে পারে না। তিনি বুঝেছিলেন মুসলমানদের চাকরির বন্দোবস্ত না করতে পারলে তারা আধুনিক শিক্ষা নেবে না, আর চাকরির বন্দোবস্ত করতে গেলে মুসলমানদের ব্রিটিশদের পক্ষে যেতে হবে, ব্রিটিশদের বন্ধু হতে হবে। যখন হিন্দু সমাজে একটা বড় অংশ ব্রিটিশ বিরোধী আন্দোলন করছে, তখন ব্রিটিশদেরকে শাহ সৈয়দ আহমদ খান বোঝাতে চেয়েছিলেন মুসলমানরা ব্রিটিশদের বিরুদ্ধে নয়, তাই মুসলমানদের চাকরি দাও, শিক্ষা দাও। উইলিয়াম ব্লেক প্রথম ওখানকার ভাইস চ্যান্সেলর, তিনি এই উদ্যোগটা নিয়েছিলেন। ঠিক আছে, তারপরে শাহ সৈয়দ আহমদ খান তার পলিসি চেঞ্জ করে বললেন মুসলমানদের প্রতিনিধিত্ব করার কোনো অধিকার জাতি কংগ্রেসের নেই। সেই পথে গিয়েছিলেন পরবর্তীকালে মোহাম্মদ আলী জিন্নাহ। আমি মুসলমান ভাইদের বলে রেখে দিই, যারা মনে করছেন মুসলমানদের নেতা মানে সে অনেক মাথা, না, সেই জিন্নাহ যে ইসলামের কিছুই মানত না, যে শুয়োরের মাংস খেত, মদ খেত, পরবর্তীকালে কংগ্রেসের সাথে যে দ্বন্দ্ব, মহাত্মা গান্ধী তাকে নিতে পারল না। যে মহাত্মা গান্ধীর পরিবারেরই তিনি ছিলেন, ধর্মান্তরিত হয়েছিলেন তার পরিবার, একই পরিবারের লোক ছিলেন, ইসলাম ধর্ম নিয়েছিল তার 2 পুরুষ আগে মাত্র। সেই জিন্নাহ যার ব্যক্তিত্ব ছিল জওহরলাল আমাদের মহাত্মা গান্ধীর অনেক বেশি, উনি তো পুরো বিদেশেই পড়াশোনা করেছেন, একদম পুরো। সেই মানুষটি মদ খেতেন, শুয়োর খেতেন। মুসলমান গোটা ভারতবর্ষের সমাজ এতটাই অজ্ঞ ছিল, পাকিস্তান দেশ তৈরি করার জন্য ভাতিকাতি দাঙ্গা হলো, কত লাশ পড়ে গেল, পাকিস্তান ক্ষয়রগ্রস্ত পাকিস্তান তৈরি হলো, করলো নেতৃত্ব দিল যে ইসলাম মানে না। হায় রে মুসলমান ভাই, যে ইসলাম ধর্মটাকে ঘৃণা করে মানে না, সে ইসলামিক রাষ্ট্র তৈরি করছে, পাকিস্তান তৈরি করছে। আজ কোথায় পাকিস্তান, কোথায় বাংলাদেশ, কোথায় ভারত, এইটুকু বুঝতে হবে। এই বোঝার দায়িত্বটা কিন্তু বোঝানোর দায়িত্বটা আমাদের, সেই দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের মতো লোকও ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, ওনারা যেমন আক্রান্ত হয়েছিলেন বিভিন্নভাবে, বিদ্যাসাগর হয়েছেন, সবাই হয়েছেন যারা যারা সত্যি কথা বলতে চেষ্টা করেছেন। তো আপনার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে, আপনিও আক্রান্ত হয়েছেন। আপনিও কি এই সত্যি কথা বা এই সৎ পথে যাওয়ার জন্যই হয়েছেন আক্রান্ত? এই ঘটনাটা একটু যদি বলেন আমাদের কাছে। এই 2015 সাল 26শে মার্চ, তার আগে আমি একটা হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমাস্টার ছিলাম, সরকারি স্কুলে, সরকার মানে অনুমোদিত স্কুলে, স্পন্সর স্কুলে। আমার মনে হলো কিছু একটা করে দেখাই। ভেবেছিলাম কলকাতায় মেটিয়াবুরুজ বলে জায়গা আছে, তার আগে মেটিয়াবুরুজের নাম হচ্ছিল মিনি পাকিস্তান। আমি পাকিস্তান যাব, এই বাংলার মধ্যে পাকিস্তান আছে, সেই পাকিস্তানকে আমি ভারতীয় করব। কি করবো? পাকিস্তানকে ভারত বানাবো। মুখে বললে হবে, কাজে করতে হবে। তো আমি ওখানে অফিসে সার্টিফিকেট করার জন্য গিয়েছিলাম একবার, কয়েক হাজার লোকের সার্টিফিকেট করা সাহায্য করে দিয়েছিলাম, অ্যাটেস্টেড করে দিয়েছিলাম, যেহেতু হেডমাস্টার অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ারটা ছিল। আমাকে ওখানকার কিছু লোক ডাক্তারের বললো যে স্যার একটু যদি আসেন, এখানে যদি হেডমাস্টার হয়ে আসেন, আমি যাবো কোত্থেকে, তাহলে কোনো পদ নিয়ে যেতে হবে। তো আমি হাই স্কুল ছেড়ে দিই, হায়ার সেকেন্ডারি স্কুল ছেড়ে দিয়ে আমি প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছিলাম ওখানে সার্ভিস কমিশনের পরীক্ষার মাধ্যমে। মাদ্রাসা সার্ভিস কমিশনের পরে গিয়েছিলাম, আমি স্কুল সার্ভিস কমিশনের লোক। আমি ওখানে একটা হাই স্কুলের হাই মাদ্রাসার হেডমাস্টার হয়ে গিয়েছিলাম। হাই মাদ্রাসা মানে সমস্ত কারিকুলাম একেবারে আধুনিক, মধ্যশিক্ষা পর্ষদে যেমন, মাদ্রাসা বোর্ডে ঠিক তেমন, শুধু অ্যারাবিক একটা ল্যাঙ্গুয়েজ অতিরিক্ত, বাকি এক।
শিক্ষকদের মধ্যে অধিকাংশ মুসলমান। এটা অনেকের ধারণা নেই। মাদ্রাসা 3 প্রকার আছে, এক হচ্ছে হাই মাদ্রাসা, 2 হচ্ছে সিনিয়র মাদ্রাসা, 3 হচ্ছে খারিজি মাদ্রাসা। এই যে হাজার হাজার মাদ্রাসাকে অনুমোদনের প্রশ্ন উঠছে, ওটা যে খারিজি মাদ্রাসা, ওখানে মূলত ইসলাম ধর্মটাই শেখানো হয়, আর কিছু শেখানো হয় না। ওতে অনগ্রসরই হতে হয়, অগ্রসর কোনো কথা নেই। দিদি যে মাদ্রাসাকে খুব পছন্দ সেটা হচ্ছে খারিজি মাদ্রাসা, যাতে ওদের খারিজ হয়ে যায়। খারিজি মানে বাতিল হয়ে যাওয়া, বেরিয়ে যাওয়া, বের হয়ে যাওয়া, অর্থাৎ এরা যেন মূল সত্য থেকে বেরিয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কথা সেই মাদ্রাসার কথা বলছি না, এটা হচ্ছে হাই মাদ্রাসা। 614টা সরকার অনুমোদিত হাই মাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসা আছে পশ্চিমবঙ্গে, 614টা মাত্র। আর দিদি একবার বলেছিলেন যে 10,000 মাদ্রাসাকে অনুমোদন দেবো। সেটা কোন মাদ্রাসা? খারিজি মাদ্রাসা। অনুমোদন দিতে পারিনি কারণ পশ্চিমবঙ্গে 10,000 মাদ্রাসাই নেই। এই মসজিদের পাশে 2 ঘর নিয়ে একটা মাদ্রাসা, শুধু আরবি আর ওই আরবি তো ল্যাঙ্গুয়েজ কেউ জানে না, কোরআন দুলে দুলে পড়া আর হাদিস পড়া, এই কিছু শিখে না পারে ধর্মীয় শিক্ষা, না পারে পার্থিব শিক্ষা, কোনো শিক্ষাই হয় না। কারণ পশ্চিমবঙ্গে কোনো মাদ্রাসা শিক্ষিত লোক এক পাতা আরবি লিখতে পারবে, কান কেটে ফেলে দেবে, কিচ্ছু লেখানো হয় না, ছেলে খেলা হয়। তো আমি ওই হাই মাদ্রাসা হেডমাস্টার হয়ে গিয়েছিলাম, গিয়ে দেখেছিলাম খুব খারাপ অবস্থা। আমি জানতাম খারাপ, কিন্তু অত খারাপ জানতাম না, আমার মেটিবার সম্পর্কে ধারণা ছিল না। আমি মূল স্রোতে থাকা মানুষ, দেখলাম কি বলবো, আমার লজ্জা লাগছে, দুঃখ লাগছে। গিয়ে দেখলাম শিক্ষকরা 12টা আসে, 2টোয় পালায়, মানে কেউ দেখার মধ্যে। বাইরের লোকেরা ক্লাসের মধ্যে ঢুকে ছাত্রীর সাথে অসভ্যতা করে, ক্লাসরুমের ভেতরে শিক্ষকদের সামনে। শিক্ষকরা প্রতিবার কাঁচি দিয়ে মারে, কাঁচি আছে না, কাপড় কাটে, ফিজিক্যাল অ্যাসাল, মেয়েদেরকে ফিজিক্যাল অ্যাসাল। ছেলেমেয়েরা মোবাইল নিয়ে আসে, মোবাইলে ক্লাসে বসে ব্লু ফিল্ম দেখে ছাত্রছাত্রীরা, মানে 70% 80% ছাত্রী। গেটের কাছে সব বাইরের লোক সব যারা হজ করেছে সব বসে থাকে, ওই বেরিয়ে পড়েছে সাদা লুঙ্গি পরে সব আর কি। বে করবো, বিয়ে না বে করবো, মানে 2টো বউ আছে আর একটা বউ হবে ওই বাচ্চাটা। ছাত্রীরা ভয় পালাচ্ছিল, আমি তো ঢুকে অবাক ঘটনা, লুঙ্গি পরে সব ক্লাসের মধ্যে ঢুকে যাচ্ছে, মানে ক্লাসের মধ্যে ঢুকে মেয়েদেরকে ফিজিক্যাল অ্যাসাল্ট করছে স্কুল টিচারদের সামনে। আমি থানাকে জানিয়েছিলাম, পুলিশ ফোর্স লাগিয়ে দিয়েছিলাম সামনে। পান পরাগ ওই পানদোক্তা খাওয়া, থুতু ফেলা দিয়ে ভর্তি সব থুতু আমি আটকে দিয়েছিলাম, মোবাইল আটকে দিয়েছিলাম কঠিনভাবে। শিক্ষকদেরকে ওই 10:30 থেকে 4:30 থাকতে বাধ্য করেছিলাম, শিক্ষকদের একটা অংশ খেপে গিয়েছিল আমার উপরে। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আসিতাম আর যাইতাম, মাইনে পাইতাম। ওখানে কবি সম্মেলন করতাম, ছেলে মেয়েদেরকে ভোকেশনাল ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছিলাম, ভোকেশনাল ট্রেনিং যাতে কর্মমুখী শিক্ষা নিতে পারে, ওই টেলারিং, মোবাইল রিপেয়ারিং এসব। হ্যাঁ, ওখানে ছেলে মেয়েদেরকে নাচ গান, কবিতা, নাটক, সিনেমা স্কুলে নাটক করতাম, এটা ছিল অপরাধ। আমাদের মেয়েদেরকে নাচ গান শিখিয়েছে, অপবিত্র হয়ে গেছে। আর একটা পাপ কর্ম করেছিলাম, বিরাট পাপ কর্ম। রবীন্দ্রনাথের জন্মদিন আর বিবেকানন্দের জন্মদিন উদযাপন করেছিলাম, মূল স্রোতে আনার জন্য যা যা করা উচিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হতো, তার সাথে বলেছিলাম বিবেকানন্দের জন্মদিন হবে, রবীন্দ্রনাথের জন্মদিন হবে, এটা করেছিলাম উদযাপন। বিরাট পাপ কাজ। আর 100-এর বেশি আর্লি ম্যারেজ বন্ধ করেছিলাম, ওই 7-6 পড়তে পড়তে সব বিয়ে হয়ে যায়। কতগুলো বন্ধ করেছিলাম? 100-এরও বেশি। জল পড়া, পানি পড়া, তেল পড়া, তাবিজ, যেটা বলছিলাম না, মানে বাচ্চাদের জ্বর হলে ম্যালেরিয়া হয়েছে, তেল পড়া খাচ্ছে, তাবিজ দিচ্ছে, হলো ভালো যাবে। একেবারে গরিব ঘরের ছেলে মেয়ে, গরিব ঘরের, ওখানে যে সব কাপড়ের ব্যবসায় যারা লেবার, তাদের সে ছেলে মেয়ে পড়তো। এবং ওই মেয়েরা যে ছাত্রীরা, ওই ধনী ঘরের যারা ছেলে, যারা মালিক, তাদের ছেলেদের পূর্ণাঙ্গ অধিকার ছিল ওদের শরীরের উপরে, এই গরিব ঘরের অসহায় মেয়েদের শরীরের উপরে। আমার কাছে লিখিত প্রমাণ আছে, ডকুমেন্ট আছে। ছাত্রছাত্রীদের, বিশেষ করে ছাত্রীদের মা মারা লিখে দিয়েছিল যে দেবতার মতো আপনি আমাদের সুরক্ষা কবচ। থানাকে লিখিত জানিয়েছিলাম, তোলপাল ঘটনা ঘটে দিয়েছিলাম। লোকাল ক্লাবগুলো আমাকে সম্মানিত করে দিয়েছিল কেউ কেউ, যে অসাধারণ হেডমাস্টার বসে, ছাত্র 3 গুণ করে দিয়েছিলাম। গোটা স্কুলে পড়তে পড়তে আমার উন্নয়নের ছোঁয়া ছিল। মূল স্রোতে নিয়ে এসেছিলাম স্কুলটাকে, মূল স্রোতে। জল পড়া, পানি পড়া, তেল পড়া, তাবিজের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলাম আমি, যে এগুলো চলবে না, ডাক্তার কাছে যেতে হবে। আমি স্ট্রিট কর্নার করতাম, একটা হায়ার সেকেন্ডারি করছিলাম মাধ্যমিক স্কুলটাকে, জমি কিনছিলাম, একটা বিপ্লব করেছিলাম। ওখানকার এমএলএ ছিল মমতাজ বেগম, তৃণমূলের এমএলএ, শাসকদলের এমএলএ। সে আমার সাথে গুলো তার জনপ্রিয়তা বাড়তো, এত জনপ্রিয় হয়ে গেছিলাম। ফিরাদ হাকিম সাহেব মনে হচ্ছে বুঝেছিলেন যে একটা এসে গেছে মানুষ, এই কাজ করছিলাম। বিশেষ করে রাগ হলো জাতীয় সঙ্গীতে, ওখানে প্রার্থনা সভায় গান হতো একটা, অনন্ত আসি প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, এটা ইসলামিক গান হতো প্রার্থনা সভায়। আমি বলেছিলাম ওই গানটা হচ্ছে হোক, কিন্তু ভারতের জাতীয় সঙ্গীত গাওয়াতে হবে প্রার্থনায়,
এটা আমাদের ফান্ডামেন্টাল ডিউটি। কারণ তখন খাগড়াগড় বিস্ফোরণ হচ্ছে 2014 সালের শেষের দিকে, খাগড়াগড় বিস্ফোরণ, বর্ধমান হ্যাঁ বিস্ফোরণ। মাদ্রাসাগুলোকে দেখে দেওয়া হয়েছিল, তখন অসম্মানিত হয়েছে মাদ্রাসাগুলো, প্রচণ্ডভাবে দেখে গিয়েছিল মাদ্রাসাগুলো। তো আমি বলেছিলাম আমাদের এই মাদ্রাসা উদাহরণ তৈরি হবে, যেখানে রাষ্ট্রবাদী কাজ হচ্ছে, ছেলেমেয়েদের রাষ্ট্রবাদী শিক্ষা দিয়েছিলাম, ট্রু সেন্স অফ ইসলাম, ট্রু নলেজ অফ ইসলাম, ইসলামের প্রকৃত শিক্ষা বাচ্চাদের দিয়েছিলাম। সেগুলো আমি ব্যাখ্যায় যাচ্ছি না, প্রকৃত জ্ঞান ইসলামের, নবী কি, ইসলাম কি, ঠিক কি বলেছে, শিক্ষার জন্য নবী কি করেছে, আসল শিক্ষা যেটা, সেটা দেওয়ার চেষ্টা করেছিলাম। শিক্ষকদের বাধ্য করেছিলাম ছাত্রদের প্রতি দায়বদ্ধ হতে। বিশেষ করে আমি যে কথা বলতে চাইছিলাম, যে জাতীয় সঙ্গীতের কথা, আমি ওখানে ছেলে মেয়েদের ট্রেনিং দিয়ে শুরু করেছিলাম। আমাদের যে আরবি শিক্ষক, সে বলেছিল আগুন জ্বলে যাবে ওখানে, ওখানে হিন্দুত্ববাদী গান, ওটা কোনটা ভারতের জাতীয় সঙ্গীত, ওটা হিন্দুত্ববাদী গান, ওটা ওই মাদ্রাসার ইতিহাসে কোনোদিন প্রার্থনা হয়নি। আমি প্রথম মাদ্রাসার ডায়েরিতে ওইটাকে জাতীয় সঙ্গীত আমাদের প্রার্থনা সঙ্গীত হিসাবে ইনক্লুড করেছিলাম। আই অ্যাম দ্য ফার্স্ট পার্সন চ্যালেঞ্জ হলো। আমাদের ব্যানার্জি কমিটির সেক্রেটারি একাধিক হজ করা, আগে বাম রাজনীতি করতে পারে, তৃণমূল রাজনীতি চায়, মানে শাসক দলের দিকে যাওয়া। সে বললো আগুন জ্বলে যাবে স্যার। আর খবরের কাছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আর্টিকেল লিখেছিলাম আনন্দবাজারের মতো বড় বড় পত্রিকায় বা অন্যান্য পত্রিকায়, ধর্মের কুসংস্কার বিরুদ্ধে। এই টোটালটা রাগের কারণ ছিল। ইমাম মৌলানার দল চলে এলো 2015 সালের 26শে মার্চ আমার স্কুলে, আমার হেডমাস্টার চেম্বারে, আপনাকে হত্যা করা পবিত্র কর্তব্য, আল কোরআন। কি পাপ, আপনি হিন্দুদের গান স্কুলে গাইয়েছেন। হিন্দু গান কোনটা? জাতীয় সঙ্গীত। ভারত ভাগ্য বিধাতা আছে, ওটা মানে না, বলছে সারে জাহান সাচ্ছে আমাদের গান, ওরা অন্য ভারতবর্ষটা, পাকিস্তানের ভারতবর্ষটা, মিনি পাকিস্তান। এটা বলেছে ফিরাদ হাকিম, সেটাই পর হলো, এটা ফিরাদ হাকিমের জায়গাটা। আমি কেন এইসব কথা বলতে আসছি? মেয়েটির বলছে ইতিহাসে আই এম দ্য ফার্স্ট পার্সন যে এই ধরনের কথা বলেছে, লড়াই করেছে। 100-200 বছর ইতিহাস, আমি চ্যালেঞ্জ, আমি ওটা করতেই গিয়েছিলাম, একটা বিষয় নিয়ে গিয়েছিলাম। মাইনে পেতে যাইনি, কেউ হায়ার সেকেন্ডারি বড় স্কুলে হেডমাস্টার ছেড়ে করে যায় না, আমি গিয়েছিলাম। কেউ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় অধ্যাপনা ছেড়ে ঝাড়গ্রাম কলেজে পড়াতে যাবে না। কিছু পাগল আছে আমাদের মতো, তারাই কাজ করতে যায়। এই পাগলামি করতে গিয়েছিলাম, ক্লিয়ার। আর বললো আপনি হিন্দুদের জন্মদিন উদযাপন করেছেন, সাম্প্রদায়িক বিজেপি জন্মদিন, কে রামমোহন রায়, সরি স্বামী বিবেকানন্দ নাকি হিন্দুদের লোক, রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দুদের লোক, নাম শুনেনি ওদের রবীন্দ্রনাথ ঠাকুর, মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর নামটাও ওরা শুনেনি। হ্যাঁ হিন্দুদের লোক, হিন্দুদের লোক, তাই তাদের জন্মদিন করেছি। আমাদের বাচ্চাদের অল্পবয়সে বিয়ে তো আমি আটকে করবেন কেন? মাননীয়া, তোমাদের এই পডকাস্টের মাধ্যমে মাননীয়াকে বলি, কন্যাশ্রী ওই জন্যই তো করেছেন, বাল্যবিবাহ বন্ধ করার জন্য। আমি 100টা বেশি আটকেছি, আপনি তো অ্যাওয়ার্ড দিয়েছেন। আমার হামলার পরে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের সেরা প্রধান শিক্ষক হিসাবে শিক্ষারত্ন দিয়েছে। আমি যদি ভুল থাকতাম তাহলে নিশ্চয়ই দিতেন না, রাজ্যের সেরা করেছেন। এগিয়ে থাকা খবরের কাগজ আমাকে দ্রোণাচার্য পুরস্কার দিয়েছে, প্রিন্সিপাল অফ দ্য ইয়ার 2016, রাইট। এগিয়ে থাকা খবরের কাগজ, নাম বলবো না, ক্লিয়ার, দ্রোণাচার্য পুরস্কার। আমাকে সমাজ সংস্কৃতি হিসেবে শ্যামাপ্রসাদ সম্মান দিয়েছিল, শ্যামাপ্রসাদ স্টাডি সার্কেল, আমার সামাজিক কাজের জন্য। তো এই জাতীয় সঙ্গীত যে গাইছে, এটা ছিল প্রধান রাগ। আর নাটক করেছি, গান বাজানো শিখেছি, এটাও রাগ। এই টোটালটা পাঞ্জে আমাকে বললো হত্যা করতে হবে। ইমাম মৌলানা, এটা 2015 সালের কথাই বলছি, 26শে মার্চের কথা। স্কুল চলছে, ক্লাসে ছাত্রছাত্রীরা, আমি চেম্বারে, হেডমাস্টার চেম্বারে রয়েছি, হঠাৎ করে আমার চেম্বারটা ঘিরে দেয় শুধু মৌলানা মৌলবীর দল। আপনাকে হত্যা করতে হবে, মানে টুকটাক আলোচনা না, কেটে ফেলবো, আপনাকে কাটতে হবে আমাকে। দুনিয়া শুনেছেন, নাটক মনে হচ্ছে না, সিনেমা মনে হচ্ছে না, ভালো সিনেমা হবে তো, হ্যাঁ তৈরি থাকবে। এসব দিয়ে সিনেমা হবে না, ভুটপাট দিয়ে সিনেমা হবে তো, ঢপ ঢপ চায়, বাংলা এগিয়ে ঢপ, শুধু ঢপ চাই। আমি তো অবাক, আমি বললাম কি বলছেন কি, জাতীয় সঙ্গীত যদি অন্যায়ভাবে পার্লামেন্টে আপনাদের লোকদেরকে দিয়ে প্রতিবাদ করার, আমার ফান্ডামেন্টাল ডিউটি, এটা মৌলিক কর্তব্য আমার। আমি ছেলে মেয়েদেরকে, এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে না, আমি জাতীয় সঙ্গীত করাবো, এত রাগ কেন আপনাদের? রবীন্দ্রনাথ বিবেকানন্দ আমাদের আইডল, আমাদের মর্যাদা, তাদের জন্মদিন করলে আপনাদের রাগ কেন? আমি তো আসল শিক্ষা দিয়েছি বাচ্চাদেরকে, স্কুলে উন্নয়ন বলে উন্নয়ন উন্নয়ন শুনবুনি, শুনবো না, শুনবুনি। ওই পূর্বাচল উচ্চারণ ভুল, যেমন বলে মুখ্যমন্ত্রী কি বলে, মূর্খ মন্ত্রী, মূর্খ মন্ত্রী। ধর্মগুরুকে, গুরুকে কি বলে, ধর্মগুরু, এই হচ্ছে ওসব শুনবুনি, ওসব শুনবো না, নয় শুনবুনি। ও উন্নয়ন সব আমরা বেহেস্তের কথা ভাবি,
আমরা আল্লাহর বেহেশতের কথা বলছি, অপবিত্র করলো কে মাদ্রাসাকে? এই মেটিয়া ব্রজকে হিন্দুদের গান গাইয়ে কে অপবিত্র করলো? আপনি বিজেপির লোক, আপনাকে হত্যা করতে হবে। ওরা বলে হ্যাঁ তখন 1000 লোক ঘিরে ধরেছে আমাকে, গোল করে ঘিরে ধরেছে 1000 লোক। কারা ঘিরে ধরেছে জানেন তো? হ্যাঁ, স্কুল চলছে তখন। ঘিরে ধরেছে মূলত ওই নোংরা লোকেরা যারা ছাত্রীদের সাথে স্কুলের মধ্যে ঢুকে অসভ্যতা করতো, তাদের মৌসুরি পাঠটা বন্ধ হয়ে গেছে। তাদেরকে এই হেডমাস্টারকে তাড়াতে হবে, আবার আগের মতো চলবো। শিক্ষকদের একটা অংশ তারাও কুণ্ঠ এই হেডমাস্টার থাকার জন্য। কি সুন্দর দিন কাটাইতাম, 12টায় আসিতাম, 2টোয় যাইতাম। তাদেরও মনে দুঃখ, তারাও দেখে নেই বলে তারা মৌলবীদের সাথে মিট করেছে যে মৌলবী দিয়ে মার খেতে হবে, মোল্লাতন্ত্রের কাজে লাগাবো। আর পার্টি ঢুকে গেছিল। আমি যে টিভি চ্যানেলগুলো বলতাম প্রতিপক্ষ এগিয়ে থাকা ঘন্টাখানেক, এগুলোতে টকশোতে বলতাম, সেটাও সরকারের বিরুদ্ধে যেত। খেপে গেছে সরকারের লোক প্লাস মৌলবাদ দুটো একসাথে। আপনি তখন ওখানে একা একা কেউ সাহায্য করেন? শিক্ষকদের কেউ কেউ কাঁদছিল, তারা বাঁচানোর চেষ্টা করছিল। ওরা বেরিয়ে যায়, ওই মৌলানা মৌলবীরা আমাকে থ্রেট করে বেরিয়ে যায়। আমি ভেতর থেকে তালা দিয়ে দিই, তালা দিয়ে পুলিশকে ফোন করি, রাজাবাগান থানাকে ফোন করি, যে স্যার বাঁচান, এই ঘটনা। বলছে আপনি স্কুলে এত উন্নয়ন করেছেন তবু এটা হচ্ছে, কি করবো স্যার, আপনি প্লিজ আসুন। ওসিকে ফোন করি, ওসি 12-13 জন পুলিশ অফিসার নিয়ে এসেছিল, দেরি হয়েছিল আসতে, এসেছিল। এসে থেকে বোঝায়, তখন দেখছি জনগণ হয়ে করছে, বাইরে প্রচার হচ্ছে মসজিদে মসজিদে যে সালমান রুশদির দোসর, একে হত্যা করতে হবে। হত্যা, মান নয়। পশ্চিমবঙ্গ চলছে, দিদির রাজত্ব চলছে, হত্যা হত্যা, মান নয়। মান তো ভালো জিনিস, হত্যা। 12-13 জন পুলিশ এসে বোঝা ওদেরকে, স্যার জাতীয় সঙ্গীত উনি যদি গাইয়ে থাকেন স্কুলে মাদ্রাসায়, এটা খারাপ কাজ নয়, এটা বাধ্য নেই, উনি প্রধান শিক্ষক, রবীন্দ্রনাথ বিবেকানন্দের জন্মদিন হতেই পারে, উনি ইসলামের প্রকৃত শিক্ষা দিয়েছেন। আপনারা কি ইসলামটা কোনটা বোঝেন? উনি তো জানেন ছাত্রছাত্রীদেরকে কুশিক্ষা দেবে না সুশিক্ষা দেবে। জল পড়া, পানি পড়া, তেল পড়া তাবিজ ঠিক নয়, ঠিকই বলেছেন। আর্লি ম্যারেজ বন্ধ করাটা অন্যায় নয়। ওরা বলছে নবী অল্প বয়সে মেয়েকে বিয়ে করেছে, তুই কে বে? তুই আমাদের বাচ্চাদের অল্প বয়সে বিয়ে আটকাচ্ছিস? ঠিক এই ভাষা, তুই কে বে? কিন্তু পুলিশের কথা শুনলো না। পুলিশ তখন আমায় জানালো ফোন করে, স্যার উপায় নেই, লোক বেড়ে যাচ্ছে, আপনারা প্রোটেকশন দিতে পারবো না, আপনি স্কট করে নিয়ে যাচ্ছে, আপনাকে গাড়িতে তুলে দিচ্ছি, আপনি বাড়ি চলে যাবেন, কেন এখানে রাখতে পারবো না, আপনাকে বাঁচাতে পারবো না আমরা, পুলিশ বলছেন। আমি তখন ওদের বললাম লালবাজার থেকে বেশি করে পুলিশ ডাকুন। ওরা কিন্তু লালবাজার থেকে বাড়তি পুলিশ নেয়নি, 12-13 জন মাঠ ছিল, তাও অনেক। আর এরা হচ্ছিল 1000-1000। তা ওরা অস্ত্র নিয়ে আছে, বন্দুক, তরোয়াল, লাঠি সব নিয়ে আছে, মারে বলে। আমি তো বুঝতে পারিনি, বাইরে স্কুলের বাইরে, মেন গেটের বাইরে। পুলিশ আমাকে স্কট করে যখন তার গাড়িতে তুলবে, পুলিশের যে ব্যারিকেড স্কট, সেখান থেকে আমাকে ছিনতাই করে আমার মাথায় লোহার রড, ফার্স্ট লোহার রড মাথা পুরো ফেটে যায়। সেকেন্ড রডটা পরে তৎকালীন পুলিশের যিনি আইও ছিলেন প্রসেনজিৎ সরকার, তার হাত ফেটে যায়, মানে ওটা মাথায় পড়লে কোনো স্পট ডেট। ওই অবস্থায় আমি গাড়িতে উঠি, আমাকে গার্ডেনরিচ স্টেট জেনারেল হসপিটালে ভর্তি করা হয়। ওখানেও গুন্ডারা সব ঘিরে ধরে আমাকে, মিডিয়ার লোক ছিল, এগিয়ে থাকা খবরের কাগজ টিভি চ্যানেল ছিল, একটা লাইন নিউজ করতে পারেনি। একজন প্রধান শিক্ষক স্কুল চলাকালীন সময় ছাত্রদের তার আগে ছেড়ে দেওয়া হয়েছিল, ছাত্ররা বেরিয়ে গেলে ওদের তো শিরোধারী করতে বাচ্চাদেরকে, আমি ছেড়ে দিয়েছিলাম, বাধ্য হয়েছিলাম। মনে যাবে আমি বাচ্চাদের, আমার জীবন বড় কথা না, বাচ্চাদের জীবন বড় কথা। যারা ছাত্রীদেরকে স্কুলের মধ্যে এসে নোংরামি করে, তারা এই সুযোগ পেলে কী করতে পারে আমাদের স্টুডেন্টদেরকে? আমি তাদের স্বার্থে, নিজের ক্ষতি হয়েছে তাতে, ছাত্র থাকলে হয়তো প্রোটেকশন দিতে পারতাম, কিছুটা ছেড়ে দিচ্ছিলাম আমি। অনেকে বলছে ছেড়ে দেওয়াটা ঠিক হয়নি, আমরা আমি বলি না, ওদের স্বার্থ বড় কথা, আমার যাই হোক, এটা তো বড়দের ব্যাপার, বাচ্চাদেরকে জড়াবো না। তো যাক, পুলিশের হাত থেকে ছিনতাই করে আমার মাথায় যখন লোহার রড পড়ে, সমস্ত মিডিয়া দাঁড়িয়ে তারাই ছবি পাঠিয়েছে, না খবর নেই, বাংলা বুদ্ধিজীবী, সুধীর তোমার তিলোত্তম আন্দোলন, টিভি চ্যানেল ফেটে যাচ্ছে। অবশেষে পুলিশ বাধ্য হয়ে আমাকে ওখান থেকে সরিয়ে দেয়, কারণ ওখানে বেরো দেবে কোথায়, ওই গার্ডেন স্টেট জেনারেল হসপিটালে গুন্ডারা চলে গেছে, ওই হসপিটালের মধ্যে ভেতরে ঢুকে মারবে। আমাকে ওখান থেকে ডিভিশনাল ট্রান্সফার করা হয়। আমি কোমার মতো পরিস্থিতি হয়েছিল, অবশেষে বাঁচি। বাঁচার পরে ডায়েরি হয়, ডায়েরিটা আমি মুখে বলেছি, লিখেছে পুলিশ, সেখানে জাতীয় সঙ্গীতের কথা লেখা আছে। আমার যে ডায়েরি, প্রথম যে ডায়েরি করেছিলাম FIR যে কাণ্ড হচ্ছে, আমাকে সরকার পরবর্তীকালে পাঠিয়ে দেয় কলকাতা DIBতে, ওখান থেকে স্কুল চালাতাম। তারপরে গোটা দেশ তখন তোলপাড়, আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ফোন করে জিজ্ঞেস করছে কেমন আছেন। সম্ভবত ইন্ডিয়ান এক্সপ্রেস হোক বা দ্য হিন্দু হোক, কোনো জায়গা থেকে ফোন নম্বর পেয়েছিলেন।
সমস্ত ভারতবর্ষে টিভি চ্যানেল খবর কাজ তোর পার, গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবী, আমেরিকা, ফ্রান্স, ইটালি, জার্মানিতে প্রথম পাতে নিউজ, ওই ওয়াশিংটন পোস্ট, হ্যামিল্টন পোস্টে নিউজ। পশ্চিমবঙ্গে খবর নেই। সব মিডিয়া ভয়ে কুত 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 করছে। ওরা আফগানিস্তান নিয়ে নিউজ করে, পাকিস্তান নিয়ে করে, পাকিস্তানের মৌলবাদ, আফগানিস্তানের মৌলবাদ দিয়ে, বাংলাদেশের মৌলবাদী বলে, পশ্চিমবঙ্গের মৌলবাদ দিয়ে কথা বলার ক্ষমতা নেই। ওরা ভগবান যারা কাউকে ভয় করে না বলে, আসলে ওরা মেটিয়ে পড়ছে। কেউ ভয় করে, ভয় কুত কুত করে, এগিয়ে থাকে, কাউকে ভয় করে, মিথ্যা কথা। কাপুরুষের দল, যেমন বুদ্ধিজীবীরা কাপুরুষ। মরে যায়নি, এটা আমার ব্যর্থতা, বেঁচে থাকাই আমার ব্যর্থতা। আমি আজও কোর্টে লড়ছি, এই এপ্রিল মাসে কেসটা উঠছে হাইকোর্টে, ওদের বিরুদ্ধে জামিনযোগ্য ধারা দেওয়া হয়েছে। আমি কোর্টে নিজের পকেটের পয়সা লড়ছি, পকেটের পয়সা লড়ছি, হ্যাঁ পকেটের পয়সায়। কোর্টে মামলা উঠেছে, জামিনযোগ্য ধারা দিয়েছে, মাথা ফেটে রক্তাক্ত হয়ে গেলে পুলিশে মেডিকেল রিপোর্টে তাই আছে। জামিনযোগ্য ধারা, অ্যাটেম্প টু মার্ডার, তো জামিনযোগ্য ধারা দেওয়া উচিত, উচিত না? জামিন অযোগ্য ধারা না, জামিনযোগ্য ধারা দিয়েছে যাদের জামিন পায়। মুখ্যমন্ত্রী আমার সাথে কথা বলেছেন, তিনি বলেছেন আপনি কি চান বলুন, ওদেরটা ছাড়ুন না, অত ভোট ওখানে আছে, দুধের গাইদের ভোট, ওরা কেঁপে যাবে। তাদের দেশ উচ্ছন্ন হয়ে ভারত মাতা ধর্ষিতা হয়ে যাক, তাদের কি যেতে যায় না। এই ভারত মাতা কি ধর্ষিতা? ওটা ভারত মাতাকে ধর্ষণ করে। ওটা ওটা আমার গান ছিল না, ওটা ভারত মাতার গান, ওটা রাষ্ট্র মাতার গান। যারা বলছে ভারত মাতা কি জয়, কাজী মাসুম আক্তারের পাশে যারা দাঁড়ায়নি তাদের ভারত মাতা কি জয় বলার অধিকার নেই। পরিষ্কার কথাবার্তা, অত সহজ নয়, অত ভোগলবি করলে কখনো সমাজ পরিবর্তন করা যায় না। আমি কোর্টে লড়ছি, আমার পয়সাও তো নেই, ওদের কোটি কোটি টাকা আছে, ওরা লয়ার দিয়েছে, জামিন পেয়ে গেছে কেউ কেউ, কেউ কেউ পলাতক। আজও কাজী মাসুম আক্তার 8 বছর ধরে লড়ছে, কোর্টে খটখটাচ্ছে একলা। দেশটা কি আমার একলার? ভারত মা কি আমার একলার? সব আমার একলার? হায় রে রবীন্দ্রনাথ ঠাকুর, আপনার গান সুদানে গাইতে হবে, আপনার গান জাতীয় সঙ্গীত এই বাংলার মাটিতে গাওয়া যাবে না। তাই আমি দেখি নেতা মন্ত্রীরা জাতীয় সঙ্গীতটাও ভুল গায়। হায় রে বাংলা, আমার বড্ড দুঃখ, বড্ড যন্ত্রণা। কারা বাংলায় বেঁচে আছে? আপনি বলছেন না সুশীল সমাজ, বলছেন না মেরুদণ্ড, বলছেন না কেন বাংলার লোক আমাকে বিবেক বলে, তারপরও ভয় পাইনি। লাগাতার আমি জিহাদ ঘোষণা করেছি এই মোল্লাতন্ত্রকে ধ্বংস করতে, এই মৌলবাদকে ধ্বংস করতে। কারণ মুসলমান জাতির মুক্তি আছে ওই ধ্বংস সাধনের মধ্য দিয়ে। তাই যেখানে যেখানে গোলামি দেখি, অন্ধত্ব দেখি, রুখে দাঁড়াই, কাউকে না পেলেও এক লাই। তাই হয়তো আমাকে কেউ কেউ বিবেক বলে। আমি চাই না বিবেক হতে পেরেছি কিনা, কিন্তু আমি আমার আত্মার কাছে অত্যন্ত সন্তুষ্ট। এই যে এত বিপ্লব করছেন, এত রুখে দাঁড়াচ্ছেন অন্যায়ের বিরুদ্ধে, এই শক্তি কোথা থেকে পেলেন? আপনার ছোটবেলার থেকে যাত্রাপথটা একটু আমাদেরকে বলুন। মনে হয় ডিএনএতে ছিল। আমি আমার মায়ের থেকে শুনেছি, কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আমার যিনি ঠাকুরদা, তার কাছে নাকি গান টান গাইতেন, আসতেন। আমার উনিও খুব নাকি সমাদৃত ছিলেন সব সমাজে। আমার বাবার মধ্যে প্রচুর প্রতিবাদী সত্তা ছিল, তিনি অনেক কিছু করতে পারতেন হয়তো। আমার যিনি বাবার বাবা বলছি ঠাকুরদা, অসম্ভব সৎ ব্যক্তি ছিলেন, সরল সাদাসিধে ছিলেন। আমার মনে হয় ওগুলো সব পেয়েছি। আমি বেসিক্যালি খুব সাদাসিধে, জানেন তো, বুঝি না। আমি অঙ্ক কষতে জানি না, অঙ্ক কষতে গিয়ে বড্ড ভুল করি, ক্ষতি করি নিজে খুব। কিন্তু আমার মনে হয় মুক্তিতে আছে। আমি যখন ছোটো ছিলাম, হাফ প্যান্ট ছিলাম, তখন এই যে বললো পীর জাদা বলছেন না, পীর, এই ভুলভাল বক্তব্য রাখতে আসতো, ওই ভুলভাল লোককে বলতো, আমি গিয়ে প্রতিবাদ করতাম ছোটো থেকে। আমাকে পুরো বাবা বলেছিল এইসব করলে তোমাকে এখানে একবার কলকাতা পাঠিয়ে দেবো। আমি সারা জীবন অন্যায়ের সাথে কখনো আপোষ করিনি। আমি ছোটোবেলায় পড়তে বসতাম, আমরা খুব সচ্ছল পরিবারের একসময় ছিলাম, বিরাট ধনী টরি হয়তো ছিলাম, জমিদার ছিলাম। পরবর্তীকাল কোটা সচ্ছল ছিলাম না আমরা, কিন্তু মা পড়াশোনা অত্যন্ত ভালো ছিলেন আর কি। খুব চাপ ছিল, সাংসারিক চাপ, তার উপরে আমাকে ওই খুচরো পয়সা রাখতো, রান্নাঘরেই পড়াতেন আর কি। আমার সব কিছুই মা। আমি আমাদের গ্রামের স্কুলে, বসন্তপুর হাই স্কুল বলে একটা স্কুল আছে, একদম বোকা বোকা ছিলাম, জানেন তো, কথা বলতে পারতাম না। আমাকে বলে তুমি এত কথা বলো কী করে, কিন্তু কথা বলতেই জানতে না। আমি কিন্তু কথা বলতে পারতাম, জানেন। এই মহাত্মা গান্ধী আছে না, ও কিন্তু ওই মাইকে কথা বললো নাকি পা কাঁপতো মহাত্মা গান্ধী। পরবর্তীকালে অত সুন্দর বক্তা হয়ে গেল। এগুলো মনে হচ্ছে হয়টা একজন, জানি না। খুব রিজার্ভ ছিলাম।
আমি স্কুলে পড়তাম, একটা কথা বলতাম না কারোর সাথে, রেজাল্ট ভালো করতাম, সবাই টানাটানি করতো, কিন্তু আমি সাথে লাজুক টাইপের কিরম ছিল। কলেজে পড়ার সময় তাই। কোন কলেজ? আমার প্রথমে এইচএস হয়েছিল মৌলানা আজাদ কলেজে। আমাকে পরিবেশ ভালো লাগেনি, পরে ওখান থেকে স্কটিশ চার্চ কলেজে যাই। স্কটিশ চার্চ কলেজ কিন্তু আমাকে অনেক ধরনের সাহায্য করেছে। আমার বেড়ে ওঠা, আমার শিল্প সাহিত্যের সাথে সংযুক্তিকরণ, আমি একটু দায়িত্ব ফায়িত্ব ছিলাম কলেজের। তো এই কলেজে আমি প্রথম কবিতা লিখতে শুরু করি। আর যেখানে যেখানে অন্যায় প্রতিবাদ সেখানে সেখানেই করতাম। এরকম অনেক কাহিনী আছে, বললে মাথা খারাপ হয়ে যাবে, কাহিনী শুনে শুনবে সময় চলে যাবে। আমার কবিতা লেখা দিয়েই লেখা শুরু, বড় বড় পত্রিকাতেও বেরোতো কবিতাগুলো। আস্তে আস্তে আমি ইউনিভার্সিটি, আমি পরবর্তীকালে যেগুলো করি যে বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনের সাথে যুক্ত হই, কাজ করার চেষ্টা করি। কিন্তু যেখানে যেখানে গেছি দেখেছি অসৎ লোক, চারিদিকে অসৎ মানুষের দাবামা, কোথাও থিতু হতে পারিনি আমি। মুসলমানদেরকে সংগঠিত করার চেষ্টা করেছি পরবর্তীকালে, মুসলমানদের বিভিন্ন অর্গানাইজেশনগুলোকে এক কাজে করার চেষ্টা করেছি। এই আমি যে মুসলমান কথা বলছি, অনেকের মনে হতে পারে এত মুসলমান করে কেন। আমাকে আমার বউ বলে, তুই তো মুসলমান করে তোর কি আর কাজ নেই? আমি বলি যে একটা জাতি কখনো উন্নত হতে পারে না সেই জাতির সব স্তরে মানুষ যদি উন্নত হতে না পারে। দাদা, এই যে খিলাফত আন্দোলনের সময়কাল থেকে এখন বর্তমান কাল পর্যন্ত অনেক বিভিন্ন আর কি রাজনৈতিক দল সংখ্যালঘু তোষণ, সংখ্যালঘু ভোট ব্যাংকের জন্য তারা যে এই কাজগুলো করে যাচ্ছে, এতে কি আদতে সংখ্যালঘুদের কোনো উন্নয়ন হচ্ছে, না শুধুই এটা ভোট ব্যাংকে ওদেরই লাভ হচ্ছে? আচ্ছা সুকন্যা, তুমি আমাকে বলো তো, তোষণটা কোথায় হচ্ছে, এটাকে ক্লিয়ার করতে। তোষণ হচ্ছে না শোষণ হচ্ছে? আমি একটু আগে বলেছি উন্নয়নের মানদণ্ড যেগুলো, শিক্ষা, সাহিত্য, শিল্প, অর্থ, ক্ষমতায়ন, সংস্কৃতি ইত্যাদির উন্নয়ন। 1-2% মুসলমানরা চাকরিতে আছে, খেতে পায় না। এরা মালদা মুর্শিদাবাদের দিকে যাবে, তোমার চোখে জল পড়ে যাবে। যে দিদি ইফতার করতে ফুরফুরা যাচ্ছে ওরা তো খেতে পায়। যাবেন একটু মালদা মুর্শিদাবাদে বিড়ি শ্রমিকদের কাছে, মহিলা বিড়ি শ্রমিক সারাদিন খাটছে, বিড়ি কারখানায় কাজ করলে যক্কা হয়, টিবি হয় না? সেখানে 150-200 টাকা পার ডে তাদের মজুরি। কি বিভৎস মানবতার জীবন তাদের। সেখানে কিন্তু ইফতার করতে পারত নেই, কোনো উন্নয়ন নেই। উন্নয়নের মানদণ্ডে বাঙালি মুসলমানরা একেবারে তলিয়ে গেছে। তাহলে তোষণের কথা উঠছে কেনা? হ্যাঁ উঠবে তো। এরা পাপ করলে ছেড়ে দেওয়া হয় ভোটের স্বার্থে। মুসলিম মহল্লাতে গরুর মাংস ঝুলছে, বিরাট বিরাট মাংস, কেন ওইভাবে কি ওপেন জায়গায় মাংস ঝুলিয়ে রাখা স্বাস্থ্যকর বাচ্চাদের জন্য? সারা রাত ধরে মাইক বাজছে, ধর্মচর্চা হচ্ছে সারা রাত ধরে। 65 ডেসিবেলের তোয়াক্কা করছে না। ক্ষতি কাদের? মুসলমানদের ক্ষতি। ছাত্ররা পরীক্ষার পড়া করতে পারছে না, রোগীরা অসুস্থ হয়ে যাচ্ছে, তারা চুরি চামারি চিটিংবাজি করলে প্রশ্রয় দেওয়া হচ্ছে, তাদেরকে লাঠিয়াল বাহিনী বানানো হয়েছে, তাদের হজ হাউস তৈরি করা হয়েছে। হজ কাদের জন্য? সচ্ছল মুসলমানদের জন্য। তো তারা হোটেলে থাকবে, তাদেরকে বাড়তি পয়সা দেওয়ার কি দরকার? গরিব লোকদের দরকার। হজ হচ্ছে যাদের কাছে অতিরিক্ত পয়সা আছে, তারাও মক্কায় হজ করতে যায়। তারা কারো পয়সার সাহায্য নিতে পারে না, কারো অনুগ্রহ নিলে হজ অবৈধ, সেই হজে দরকার নেই, তার এটা দরকার নেই। ইমাম ভাতা ইমামরাও চাইনি, দিচ্ছে। আচ্ছা এইটা কোনো ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোদা হাফেজ কে বলতে বলেছে ভাই? তুমি তোমার ভালো করে সমস্ত শ্লোকটা বলো, ভুলভাল শ্লোক উচ্চারণ করছো। আর ইনশাল্লাহ মানে জানে না, ইল্লাল্লাহ মানে জানে, খোদা হাফেজ বলা জানে না। আগে বলছে খোদা হাফেজ, খোদা হাফেজ মানে বিদায় দেওয়ার সময়, টাটা করার সময় বলে, ওটা আগে বলছে টাটা এসি বলছে, মানে নির্বুদ্ধিতা, শুধু বোকা বাড়ানো। তাই তো দুধেল গাই বলছে। এটা কি কোনো জাতির না? আমি মুসলমানদের বলি, কোনো অমুসলমান লোক যখন ধর্ম নিয়ে কিছু উস্কানি দিতে আসবে তখন পাত্তা দেবেন না। এই যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এই যে উপনির্বাচনে মুখ্যমন্ত্রী জিতলো, মানে ওই আমাদের শুভেন্দু অধিকারী আছে না, নন্দীগ্রাম হারিয়ে দিয়েছিল তো 1000 কত ভোটে, সারাক্ষণ শুভেন্দু 1000 কত ভোট হারিয়েছি এতবার বলেছে। অতবার যদি ঈশ্বর সাধনা করতে বলছে স্বর্গে চলে যেতে হয়, সারাক্ষণ বলে হারিয়েছি তো। হারানোর পরে এবার ভবানীপুর থেকে জিতলো কে? মাননীয়া। তো জেতার আগে মাননীয় কী করেছেন? কোথায় কোথায় গেছেন ভালো করে শুনুন, ঠান্ডা কথা বুঝুন। বলে আমি সর্বত্র যাই। আর কেন যান? ভালোবেসে যান? ও তো ভোট করতে যান। উনি গেছেন মন্দিরে গেছেন, 16 মসজিদে গেছেন। মসজিদে মুসলমানদের গিয়ে, আমাদের বাংলাতে অন্তত আরবে আছে নবী মসজিদে যেতেন মহিলাদের নিয়ে, কিন্তু আমাদের বাংলাতে হয় না। কিন্তু দিদির ক্ষেত্রে নিয়ম আলাদা। তিনি 16 মসজিদে ঢুকে গেলেন। তিনি গুরুদুয়ারে গেছেন, কারণ ভবানীপুরে শিখ ভোট আছে, কিন্তু তিনি চার্চে যাননি, কারণ ভবানীপুরে খ্রিস্টান ভোট নেই। চার্চে অন্য জায়গায় তিনি গোয়ায় চার্চে গেছেন।
কেন খ্রিস্টান ভোট আছে? এই যে চালাকিটা, দিদি বলছেন আমি তো সব জায়গায় যাই, ফুরপুরা গেছি, তা কি হয়েছে তাতে? আরে তুমি কেন সব জায়গায় যাবে? তুমি শুধু মন্দিরে যাও, পূজার জন্য করো। তোমার ধর্ম হচ্ছে তুমি ব্রাহ্মণ, তোমাকে কে বলে সব জায়গায় যেতে? তাহলে তুমি গোয়ায় গুরুদ্বারে যাওনি কেন? আর তুমি ভবানীপুরে কেন চার্চে যাওনি কেন? উত্তর দাও। কারণ ভবানীপুরে খ্রিস্টান নেই, গুরুদ্বারে গেছে কেন? গুরুদ্বার শিখদের ভোট আছে, আর ওখানে খ্রিস্টানদের ভোট আছে। চালাকি তোটা, আপনি তো শ্রদ্ধা করতে যাননি, চালাই করতে গেছেন। এই যে তোষণ, এই যে বোকা বানানো, কিচ্ছু না। তাহলে উন্নয়ন থেকে বাদ, শুধু তোষণ আর শোষণ আর নির্বোধ বানানো। এই কাজ করতে গিয়ে দুধেল গাইরা পাপ করলেও ছেড়ে দেওয়া হবে, তারা সাম্প্রদায়িকতা করলেও ছেড়ে দেওয়া হবে, তারা ভাঙচুর করলেও প্রশ্রয় দেওয়া হবে, তাদের মহরমের সময় পুজো বন্ধ করে দেওয়া হবে। এটা করে কি মুসলমানদের কোনো কল্যাণ? মুসলমানরা শুধু দেখে যাচ্ছে। তাদের হুমায়ুন কবির গঙ্গায় কেটে ভাসিয়ে দেওয়া বলে চুপ করে থাকবে। এগুলো কি কোনো উন্নয়ন? এটা হচ্ছে অবনয়ন। এটা যত করবে তত ধ্বংস হবে। এটাতে শোষণ বলে না, তোষণ বলে না, এটা ওটা জাতিকে শোষণ করা, অঙ্গভঙ্গি করে জাতিকে দেখে দেওয়া, অসম্মানিত করা, দুদিকলায় পরিণত করা। আসলে হচ্ছে তাই। দাদা আরেকটা প্রশ্ন করব, যে এই যে আমাদের রামনবমী আসছে সামনে, তো আমাদের আইপিএল এর একটা খেলা ছিল, কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ আইপিএল খেলাতে এবং সঙ্গে রামনবমীর জন্য তারা বললো পর্যাপ্ত তাদেরকে সুরক্ষা দিতে পারবে না, যার জন্য আইপিএলটা এখান থেকে চলে গেল। তো এতে আদতে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসীদের অনেক অসুবিধা হলো, অনেক গরিব মানুষ সেদিন তারা অনেক রোজগার করতে পারতেন, সেগুলো চলে গেল। তো এগুলো কি বলবেন, এই বিষয়ে কি বলবেন? হিন্দু ভোটটাকে শুভেন্দু অধিকারী যেরকম চাইছে একদিকে করতে চাইছে, ওই কাজটা মমতা ব্যানার্জি করে দিল। কিচ্ছু না, এটা হিন্দু তুমি এক হও, এই দায়িত্ব কে নিয়েছেন? মমতা ব্যানার্জি নিয়েছেন। এটাই করছেন। তাহলে পরোক্ষটা খুব ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, এটা কি দরকার ছিল? এইটা তো জরুরি ছিল না। তুমি দেখবে খেয়াল করে, রামনবমীর সময় অস্ত্রশস্ত্র নিয়ে বিজেপি বা তার অনুগামীরা বেরোবে, আবার তৃণমূল দল থেকেও দেখবেন বেরোবে। এখন লিখে নিন কাগজে অস্ত্রশস্ত্র থাকবে, অস্ত্রশস্ত্রও থাকবে, বেরোবে, কম্পিটিশন করবে। হিন্দু ভোটটা তুমি একলা নিয়ে পালাবে, আমরা নেবো না, ইয়ার কি পেয়েছো নাকি? হিন্দু ভোট নেবো না। মোল্লা ভোটটা তো আমাদের মোটামুটি ঠিক হয়ে আছে, 30% নিয়ে বসে আছে, ওটা একদম পেটেন। বাকি 10-15% তো হিন্দু ভোট নিতে হবে। তো এই হলো অঙ্ক। আসলে কল্যাণ নয়, দাঙ্গা লাগাও, ঝামেলা লাগাও। আচ্ছা আমি নাম বলবো না, রাজনৈতিক দল চাইছে যে দাঙ্গাটা লাগুক, তাদের লাভ, মানুষের ক্ষতি হোক, একে অপরের বুকে ছুরি মারুক, আমার ভোটে লাভ। এই অনেকে বলে না যে তার দলের লোক মারা গেছে, খুশি হয়, জানেন তো? নিজের দলের লোক মরে গেলে মদ খায়, আনন্দ। কি আনন্দ, ওই মারা গেছে রে, হেভি হয়েছে, চল ডেড বডি নিয়ে একটু আমরা একটু শোভাযাত্রা করি। রাজনীতির ক্ষেত্রে এতটাই ঘৃণ্যতা করা হয়, মানুষের ডেড বডি সামনে কাঁদবে, পরিবারের কাছে কি কান্নাকাটি করবে একটু, কিন্তু আসলে মদ খাবে ঘরের মধ্যে। জনগণ কিন্তু, জনগণকে বলি দাদা আপনারা না এত আবেগপ্রবণ হবেন না, আপনারা সরলমতির লোক, আপনারা পাশের মানুষকে ভালোবাসুন, নিজেরা শান্তি বজায় রাখুন, এই ট্র্যাপে পড়বেন না। এরা ভয়ঙ্কর, এরা আপনার ডেড বডি চায়, আপনাদের উন্নয়ন চায় না, এরা খেলে। মুসলমানদের যদি প্রকৃতই উন্নয়ন হতো তাহলে মুসলমানরা তো অনেক উন্নয়নের জায়গায় থাকতো। মমতা ব্যানার্জির যে দল, এমএলএ এমপির পার্সেন্টেজ দেখুন 14% মাত্র, 30% তারা ভোট দিল, 14% তারা। টোটাল মমতা ব্যানার্জির ভোটে 65% ভোট হচ্ছে মুসলমানদের। আর এমপি এমএলএ থেকে শুরু করে বিভিন্ন পদে তারা কত আছে, 10-14% দেয়নি মুসলমানদের। এটা বোঝেই না ওরা, এরা লেঠেল বাহিনী, এদের নিয়ে ফুটবলের মতো খেলা হয়, মারে মুসলমান মরে মুসলমান, আর নেতারা মজা করে। আমি মুসলমানদেরকে এই অন্ধকারের অন্তরাল থেকে বাঁচাতে চাই। তাতে আমার রক্ত ঝরেছে, আরও একটু যদি ঝরে তাতে আমার কোনো ক্ষতি নাই। ধন্যবাদ। এটা আমার লক্ষ্য, তাদের যা ক্ষতি হবে ওরা ভুল বুঝবে। আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার লোকেরা ভুল বুঝেছিল, 13 বছর ধরে তাকে মক্কায় মেরেছিল। সে কি তলিয়ে গেছে? সে তো একটা বিশাল ধর্ম বিশ্বে ছড়িয়ে দিল। ভুল বুঝবে এরা। আপনার রামমোহনকে ভুল বুঝেছিল, বিদ্যাসাগরকেও ভুল বুঝেছিল, স্বামী বিবেকানন্দকে ভুল বুঝেছিল, নেতাজি সুভাষচন্দ্র বসুকে তোজোর কুকুর বলেছিল। তারা ধ্রুবতারার মতো শাশ্বত, আর যারা বলেছিল তারা কোথায় তলিয়ে গেছে। মাসুম আক্তার ওই স্বপ্নই দেখে। দাদা এই সামনে রামনবমী,
সেই একই দিনে তো আইপিএলের ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু কলকাতা পুলিশ বলল তারা সামলাতে পারবে না। কিন্তু মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কুম্ভ মৃত্যু কুম্ভ হয়ে গেছে, সেখানে তো কোটি কোটি মানুষ গিয়েছিল এবং শুনেছি আপনিও সেখানে গিয়েছিলেন। আপনি এ বিষয়ে কি বলবেন যে এই সামান্য একটা রামনবমী এবং আইপিএল সামলাতে পারা যাচ্ছে না, অথচ সেখানে কুম্ভে এত মানুষ গিয়েছেন, একটা সাধারণ একটা সামান্য ঘটনা ঘটে যেতে পারে, দুঃখজনক ঘটনা, কিন্তু সেটাকে উনি বললেন মৃত্যু কুম্ভ। এই বিষয়ে আপনি কি বলবেন? আপনি তো নিজে গেছেন। যে যোগীরা মোদিরা চালাতে পারে না, ব্যর্থ, তাই আমাকে ভোট দাও, আমি চালাতে পারি। গঙ্গাসাগরটা যা সুন্দর চালিয়েছি না, গঙ্গাসাগর কি মরেছে? যোগীর উচিত ছিল দিদির কাছে ট্রেনিং নাও, কীভাবে এইসব মেলাগুলো চালাতে হয়। ট্রেনিং নেয়নি কেন? ওইটা বলতে চাইছি। ঠিক ওই জ্ঞানগুলো অক্সফোর্ডে গিয়ে দেবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে না, বিরাট জ্ঞান, বিরাট জ্ঞান, বিশাল জ্ঞান। তো এই কুম্ভ নিয়ে তাকে জিতে যাচ্ছে। কুম্ভতে যদি সাকসেস হয়ে যায়, বাংলায় কী মুখ দেখাবো আমি? আমাকে রাজনীতি করতে হবে না, তাই করেছে। 40 কোটির মতো লোক শুনলাম নাকি কুম্ভতে গেছে। হ্যাঁ, একটা ঘটনা ঘটেছে, আরও একটা ঘটনা, আরও একটা ঘটনা। 40 কোটি লোককে যে ট্যাকেল করা গেছে, আরও বড় ঘটনা ঘটেনি, আমি এতেই বিস্মিত। হ্যাঁ, কিন্তু তাও ঠিক নয়। ওখানে ভিআইপি করেছে, সাধারণ করেছে, ওটারও বিরুদ্ধে আমি বিরুদ্ধে। লজিক্যাল কথা বলুক না, লজিক্যাল কথা হতেই পারে, কিন্তু ওই লোকগুলো রিহ্যাবিলিটেশন দেওয়া, বাংলায় যারা মারা গেছে তাদেরকে প্রকৃতপক্ষে সাহায্য করা, ওই কাজটা ছিল দিদির কাজ। ওইটা আলোচনা নয় যে আমি কত ভালো করি, তোমাকে কে ভালো করতে বলেছে? কুম্ভ যদি হিন্দুদের হয়ে থাকে, তুমি ওই আমাদের গঙ্গাসাগরে তুমি কী করছো? ওটা তো হিন্দুদের, মানে তুমি ম্যানেজ করছো নাকি? ওই দিকটা হিন্দু ভোটটা ওরা ম্যানেজ করছে, আমি এই দিকটা হিন্দু ভোটটা ম্যানেজ করছি। আরে কী চলছে? ট্যাক্সের টাকা তো আমাদের, মাসুক আক্তারের টাকা ওটা। তো আমি বলেছিলাম নাকি গঙ্গাসাগর ঠিক করো তুমি? আমি কথা বলছি। তো আমার প্রশ্ন হচ্ছে, সব ঠিক ছিল, কিছু লোক মারা গেছে, দুঃখজনক, সেটা নিয়ে চ্যালেঞ্জ করতে পারে যে অ্যারেঞ্জমেন্টটা ঠিক ছিল কেন, বলতেই পারে, আলোচনা হতেই পারে। এবার মহাকুম্ভ লোকের ভক্তির জায়গা, সেটাকে মৃত্যুকুম্ভ বলে, মানে ব্যালেন্স নেই না। তো মৃত্যুকুম্ভ মানে ওটা মরে যায়, গেলেই সব লোক মরে যায়, মানে 40 কোটি লোক তাহলে মরে যাওয়ার কথা ছিল। ঘটনা হচ্ছে 100 জন মরে গেছে, বা 150 জন, বা 200 জন, ও তো বলে 500 জন, আমি তাই দিচ্ছি 500 জন। আমি সেটা যাচ্ছি, ওইটা তো আমি তুলেছিলাম, আমার কথাটাই ভাইরাল হয়েছিল, এবং পরে দেখি আমার কথাকে অনুমোদিত করেছে অনেক নেতারা। আমিই বলেছিলাম যে পবিত্র হজ, ওখানে অ্যারেঞ্জমেন্ট ভয়ঙ্কর, প্রচুর টাকা পয়সা, ধনী লোকরা হজে যায়। কুম্ভে তো অনেক অসহায় গরিব লোক দুবেলা ভাত খেতে পায় না, তারাও কুম্ভে গেছে। কিন্তু মক্কায় হজ করতে যায় কোটিপতিরা, লাখপতিরা, খুব ধনী জায়গা এবং বিশাল ভালো অ্যারেঞ্জমেন্ট। হজে এত লোক হয় না, কুম্ভতে এত লোক হয়েছিল। সেই তো সেখানে 5 লাখ 5,000 6,000 লোক মারা গেছে। তা দিদি কি বলার সাহস রাখে? আমি বলেছিলাম টিভিতে, এবং আমার কথাকে অনেক লোকই নকল করেছে, তারাও বলেছে টিভিতে গিয়ে যে মৃত্যু হজ, তো মৃত্যু মক্কা, মৃত্যু মক্কা বলতে পারবে? ও তো বিদেশের ব্যাপার, বলতেই পারতো। দিদি পারবে না, মোল্লারা খেপে যাবে, অর্থাৎ মোল্লারা খেপে যাবে এই ভয়টা আছে, হিন্দুরা খেপে যাবে ভয় নেই, যেন হিন্দুদের ধর্মবোধই নেই। হিন্দুদের যেন ধর্মবোধ, ভুল করছিল নি, লোকে হিন্দুদেরও ধর্মবোধ আছে, তাদেরও গায়ে লাগে। একটা অশান্তির পরিবেশ তৈরি করা, কুম্ভকে নিয়ে একটা অসৌজন্যের পরিবেশ তৈরি করা, যেন ওরা আলাদা আমরা আলাদা। এটা ভাঙা দরকার, এটা ভাঙা দরকার ছিল, এটা ভাঙা দরকার ছিল। আমার মনে হচ্ছিল এটা ভাঙবো। আরে কে করছে ছাড়ুন, আমি করছি বড় কথা। আপনি আচরি ধর্ম। আমি কুম্ভে যেতে পারিনি, গেলে ভালো লাগতো, আমার অবকাশ হয়নি, মানে নিয়ে যাওয়া থাকার একটা ব্যাপার আছে, পয়সা কড়ির ব্যাপার আছে, আমারও তো নেই টাকা পয়সা। তো আমাকে, আমার ইচ্ছা ছিল, অনেক দিন ধরেই সব বলছিলাম যাব, আমার যাওয়ার ইচ্ছা, একটা অভিজ্ঞতা, এটা যুগে যুগে একবার আসে অভিজ্ঞতা, জীবনে অনেক কিছু অভিজ্ঞতা দরকার পড়ে। আমি অনেক মানুষকে বলেছিলাম যে আমি যেতে চাই। আমাকে হঠাৎ করে স্বামী পরমাত্মানন্দজি ফোন করলেন, বলে স্যার আপনার তো প্রয়াগে গিয়ে কুম্ভ মেলায় যোগদান করা সম্ভব হলো না, আসুন না আমরা 2 ভাই মিলে একটু ত্রিবেণী কুম্ভেতে ডুব দিই। বললেন এই ত্রিবেণী কুম্ভেতে ডুব দিই, এখানকার পশ্চিমবঙ্গের। আমি ওয়েলকাম করেছিলাম, আমি ডুব দিয়েছিলাম একসাথে। কি আনন্দ তার, সকলের কি বিপুল আনন্দ যে একজন ধর্মীয় মুসলমান, আসলে আমি মানুষ, ধর্ম কোথায়?
মানুষই হতে পারলাম না আমরা। তারা গর্জন বিলাসী, তারা শুনতে পায় না ঐক্যতান, তারা শুনতে চায় না উঠোনে ধুলো মাখা ক্ষুধার্ত শিশুটির কান্নার কণ্ঠস্বর। তারা মন্দির মসজিদ গির্জায় চলে যায়, ভুভুক্ষ ক্ষুধার্ত শিশু খিদের জ্বালায় আর্তনাদ করতে থাকে, সে আওয়াজ তাদের কানে গিয়ে পৌঁছায় না। এ কেমন ধর্ম? আমি এগুলোকে তুচ্ছ মনে করি। ধর্ম হচ্ছে মানবতার ধর্ম। আমি মানুষ, আমি ভারতীয়, এটা আমার পরিচয়। কিন্তু নাম কাজী মাসুম আক্তার। আমি ডুব দিয়েছিলাম স্বামী পরমাত্মানন্দজি এবং তার সাঙ্গপাঙ্গ একাধিক ওই সাধু বাবাদের সাথে ত্রিবেণী সঙ্গম। সেটা ভাইরাল হয়ে গেছিল বিভিন্ন টিভি চ্যানেলে, খবরে আছে। আমার ভালো লেগেছিল, আমি ওখানে বক্তব্য রেখেছিলাম। কিন্তু মুসলমান সমাজে একটা অংশে ভালো লাগেনি, আমি নাকি অপবিত্র হয়ে গেছি। আমি তাদের বলেছি চ্যানেলে যে গঙ্গা তো ওটা না। যারা জগন্নাথ মন্দিরে যায় তারা পুরীর জগন্নাথ ওই সমুদ্রে একটু স্নান করে, এটা রেওয়াজ। তাহলে কি মুসলমানরা পুরীতে গেলে সমুদ্রে স্নান করবে না? গঙ্গার পরিষ্কার পূর্ণতোয়া জল, সেখানে সাধু বাবা বা বিভিন্ন মহারাজরা স্নান করেছে, তাই মাসুম আক্তার স্নান করবে না? গঙ্গা কি শুধু কোনো ধর্মের লোকেদের? কত কুসংস্কার, কত অন্ধত্ব, কত গোড়ামি, কত পাপ। যে মৈত্রীর বন্ধন, যখন ভারতবর্ষে কাউকে জিহাদি বলা হয়, যখন বলা হয় এরা সন্ত্রাসী, জিহাদি, জঙ্গি, এরা ভারতবর্ষের মূল স্রোতে নেই, এরা দেশকে ভালোবাসে না, এই আওয়াজ করে যখন মুসলমান সমাজকে কেউ কেউ দীর্ণ করে, তখন এপিজে আব্দুল কালামরা যারা হারিয়ে গেছে, কাজী নজরুল ইসলামরা যারা হারিয়ে গেছে, তাদের সাথে যখন কাজী মাসুম আক্তারদের নাম উচ্চারিত হয়, তখন তো মুসলমানদেরই সম্মান বাড়ে না? ওরাও যেমন আছে, হুমায়ুন কবিররাও যেমন আছে, ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া মানুষরাও যেমন আছে, কাজী মাসুম আক্তাররাও আছে। একসাথে কুম্ভ মেলায় কুম্ভের পবিত্র জলে স্নান করে ঐতিহ্য নিয়ে বাঁচে, পবিত্রতা নিয়ে বাঁচে, এই দেশকে বাঁচায়। দাদা, আজকালকার দিনে দেখতে পাচ্ছি মানুষের মধ্যে ধর্মীয় কুসংস্কার অত্যন্ত বেড়ে গেছে, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, একটা কথা বলি, এই আমরা যখন একটু ছোট ছিলাম, বা তুমিও যখন ছোট ছিলে, তোমার একটু বড় আমি আর কি, তা গ্রামে শহরে এত বোরখা দেখিনি। এখন ইংলিশ মিডিয়ামে পড়ছে, লেখাপড়া করছে, আধুনিক পৃথিবীতে এসে বোরখা বেড়ে গেছে। প্রশ্ন হচ্ছে, বোরখা বলতে যে কনসেপ্ট, মানে হিজাব, ইসলাম এটা বলেনি, একেবারে ইসলাম বহির্ভূত বিষয়। মা খাদিজা বোরখা পরে আছে, দেখাতে পারো কেউ? নবীর প্রথম স্ত্রী না, ওরকম কোনো ব্যাপার না। নিজের গোপনাঙ্গকে উপযুক্ত মর্যাদা ঢাকতে হবে, এটা ইসলামের বিধান আছে। সকাল কালো বুকে জালতি দিয়ে এই প্রচণ্ড গ্রীষ্মকালে কালো কাপড়ের শরীরকে ঢেকে, মানে পোলট্রির মুরগির মতো কিছুটা ঘুরে বেড়ানো, এটা কখনো রুচিশীল কাজ হতে পারে না, কোনো সুস্থতা হতে পারে না। কালো বোরখায় গ্রীষ্মকাল ঘুরে বেড়াবে, তো সাদা পড়লে অসুবিধা কী আছে? আরব দেশে নারী পুরুষ প্রত্যেকেই পোশাক পরত, পা পর্যন্ত। পুরুষদের মাথায় পাগড়ি দেওয়া আছে, কারণ মরুভূমির বালি যাতে করে মাথা চুলে না ঢুকে যায়, ওটা ভৌগোলিক কারণে, ওটা ধর্মীয় কারণে না। তো এই দেশে পুরুষরা জিন্স পরে ঘুরবে, মহিলারা খালি ঢেকে থাকবে, ওটা ভৌগোলিক কারণে ছিল। হিজাব বলতে নিজেকে এমন পোশাকে রাখা যাতে করে পুরুষরা বিকৃতকামী না হয়ে যায়, এইটুকু বলা আছে। তাদের মধ্যে বিকৃত চিন্তা যাতে না আসে, হ্যাঁ, বদ্ধোচিত পোশাক পরা, নিজের শরীরকে সুস্থভাবে আবৃত করা, আমার শরীরকে প্রদর্শন যাতে না করা। নারীর শরীরটা, নারীর যোগ্যতা যে নারীর পরিচয়, দেহটা নয়, এটা ইসলাম বলতে চেয়েছে। বেড়েছে না বোরখা, কুসংস্কার। ছোট মেয়েরা যারা একদম ছোট ক্লাস 5-6 থেকে তারা হিজাব পরছে, মাথা ঢাকা দিয়ে আসছে, আমরা দেখতে নীতিবোধ শিখছে না, মানবতাবোধ শিখছে না, নীতি নৈতিকতা বিপদ যাক। এই ছেলেরা এই মেয়েরা বড় হয়ে বাবাকে ভাত দেবে না, সেসব নয়, ওই বোরখা ঢেকে রাখো। আবার উল্টো দিকে আমি বিস্মিত, দেখো আমি তো অন্য ধর্মাবলম্বী লোক, কিন্তু আমার কাছে ধর্মের চেয়ে নীতিবোধ অনেক প্রয়োজনীয়। রাম, পুরুষোত্তম রাম,
সে বেচারি বড্ড দুঃখ। কেউ বলছে জয় শ্রীরাম, হিন্দু ধর্মের লোক তারা। আবার ব্রাহ্মণই সে বলছে তেড়ে যাচ্ছে, জয় শ্রীরামকে তেড়ে যাচ্ছে। রাম বলছে কিরে ভাই, দুটোই তো হিন্দু। কেউ বলছে আমার কীর্তন গাছে, কেউ আমার নাম বলে তেড়ে যাচ্ছে। এরকম দুনিয়া দেখেছে? জয় শ্রীরাম বলে তেড়ে মারতে যাবে, দুটি হিন্দু। মানে রামের কি দুর্দশা। মা দুর্গা ভাবছে আমার যে মুখের আদল, একজন পলিটিক্যাল নেতৃত্বের মুখের আদল তাই ভাবে তৈরি হয়েছে দুর্গা পুজোতে। সরস্বতী দেবীকেও চিনি, যেমন শিক্ষার দেবী, রুচিশীল দেবী। আমি যোগেশচন্দ্র কলেজের ভেতরে একটা সরস্বতী পুজো একটা দলের, আবার বাইরে একটা পুজো সেটা অন্য দলের। বলছেন আমি পার্টিতে ঢুকে গেলাম, কিন্তু মাটি হয়ে গেলাম। অর্থাৎ রাজনৈতিক দল তার প্রয়োজনে ধর্মকে ব্যবহার করছে। তো ধর্মটা রইল কোথায়? অধর্মের লেলিহান শিকায় ধর্ম জ্বলছে। ইসলামের মুসলমানরা যত আক্রান্ত হচ্ছে, ওরা বুঝছে না যে আমরা কেন আক্রান্ত হচ্ছি। ওরা দুর্বল, আমরা দুর্বল তাই ধরে মারছে, তাই গাজায় মারছে। এত সবল হচ্ছি কেন? তোরা এত কিছু করতে পারিস, দুধেল গাই, তোর সবল না। তোদের আমেরিকারা কি মারছে, তোদের নাকি ইসরায়েল মারছে। তো তোদের আল্লাহ কোথায় বলেছে দুর্বল থাকতে? তোরা আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চা কর, লেখাপড়া শেখ, বিজ্ঞান চর্চা করে আধুনিক অস্ত্র তৈরি করে আমেরিকাকে ইসরায়েলকে মেরে দে। কেন তোরা পারিস না? কেন? যত আক্রান্ত তত ধর্মের মধ্যে গুটিয়ে যাচ্ছে। যেমন শামুক গুটিয়ে যায় না, লক্ষ্মী দুর্বল গুটিয়ে যায়। মুসলমানরা ধর্মের মধ্যে ঢুকে যাচ্ছে। তোরা মোকাবেলা করার জন্য আধুনিক শিক্ষা দরকার, আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চা দরকার। ওরা বলছে তো মানি না, সব না সারা দেয়, তুই তাহলে অন্য ধর্মের বিজ্ঞান। তুই এই যে মোবাইল, সব মুরব্বীর হাতে মোবাইল, এটা তৈরি করেছে কারা? খ্রিস্টানরা করেছে, ইহুদিরা। তৈরি নিবি কেন? খ্রিস্টানদের জিনিস ইহুদিদের জিনিস তুই নিবি কেন? এই যে ল্যাপটপ, খ্রিস্টান মোবাইল ইহুদিদের, তুই নিবি কেন? এই যে ফ্যান, খ্রিস্টানদের, তুই নিবি কেন? বল, উত্তর দেয়। তুই খ্রিস্টানদের জিনিস নিবি, তুই ইহুদিদের জিনিস নিবি, তুই বৌদ্ধদের জিনিস নিবি, তুই হিন্দুদের জিনিস নিবি। তোর ধর্মে যেগুলো তৈরি করতে না। এই কাপড়, মৌলবীরা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, তো কাপড়ের যে কলটা তৈরি করেছে ওটা ইউরোপে তৈরি হয়েছে, খ্রিস্টানরা করেছে। তাহলে বলছে খ্রিস্টানদের কিচ্ছু না করা, তার ল্যান্ডটা কর। ও তো খ্রিস্টানদের কাপড় কল তৈরি, তোর টুপিটাও তো তাই তৈরি হয়েছে, টুপিটা মোলা তৈরি করেছে। তাহলে তুই ওদের নিচ্ছিস কেন? তুই ফ্যান চালানো বন্ধ করে দে, এসি চালানো বন্ধ করে দে। ডায়লগ বোঝে তো। মুসলমানরা কি করেছে? মুসলমানরা বিজ্ঞানকে কি দিল? আগে উত্তর দিক। মধ্যযুগে উষা লগ্নে মুসলমানরা জ্ঞান চর্চা করতো, তারা নব আবিষ্কার করেছিল, ইতিহাসে তাদের বিরাট ভূমিকা ছিল। আলজাবরা তৈরি করেছে, কাগজকে চিনতে শিখে মুসলমানরা গোটা বিশ্বে জড়িয়েছে। সেই মধ্যযুগে উষা লগ্নে মুসলমানরা বিজ্ঞানে গিয়েছিল। এখন তিলে তিলে মুসলমানরা পিছোচ্ছে। এরা ধর্মাশ্রিত, তখন শুধু ধর্ম নিয়ে তারা থাকেনি, তারা বিজ্ঞান নিয়ে থেকেছিল। আগে আস্তে আস্তে তো কোনো জাতি উন্নত হয়, প্রগতিশীল হয়, এরা অন্ধকারে তলিয়ে যাচ্ছে, আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে আর মার খাচ্ছে। যত মার খাচ্ছে তত ইনশাল্লাহ খোদাফি বলে তরোয়াল নিয়ে সন্ত্রাসবাদী হচ্ছে। দুর্বল অস্ত্র কি? সন্ত্রাসবাদ। এরা সন্ত্রাসবাদ আশ্রয় নিচ্ছে। উপায় হচ্ছে আধুনিক শিক্ষা, উপায় হচ্ছে মাসুম আক্তারদের জন্মগ্রহণ। অনেক বেশি মাসুম আক্তারদের দরকার পৃথিবীতে। অহংকার করছি না একদম। আরে আমি রাজ করব, দেশটা আমি চালাবো, বিজ্ঞানকে আমি কিছু দেব। ইহুদিরা পাচ্ছে জনসংখ্যায় কটা? 1/3 ইহুদিকে হিটলার মেরে দিয়েছিল বিশ্বে। 1/3 কটা মাত্র লোক ইহুদি আছে। তারা ইসরায়েলকে দিয়ে গোটা আরব দেশকে ধমকাচ্ছে। কেন ধমকাচ্ছে? তারা বিজ্ঞানে উন্নত, তারা অর্থে উন্নত, তারা শিক্ষায় উন্নত। তাই আমেরিকা ইসরায়েলকে দরকার। আমেরিকার ইসরায়েলকে দরকার কেন? ইসরায়েলকে তার দরকার ইসরায়েলের টেকনোলজির জন্য, ওদের বিজ্ঞানের জন্য, ওদের শিক্ষার জন্য, ওদের আর্থিক বুনিয়াদের জন্য। তাই আমেরিকা ইসরায়েলের বন্ধু। দুর্বলের বন্ধু কেন হবে সে? সবলের বন্ধু হয়, দুর্বলের বন্ধু দেব কেন? আর ইসরায়েলকে দিয়ে গোটা আরব কান্ট্রিগুলোকে দাবিয়ে রেখেছে। ওরা বলবে আমরা অস্ত্র নেই, এ তো অস্ত্র নেই কেন? রাস্কেল, তোদের অস্ত্র নেই কেন? রাস্কেল বলছি তোমাদের চ্যানেল থেকে। অস্ত্র তৈরি করতে কি বারণ করেছি? তোরা তৈরি করতে পারছিস কেন? কারণটা কি? সবাই পাচ্ছে, তুই পাচ্ছিস না কেন? ইহুদিরা পাচ্ছে, খ্রিস্টানরা পাচ্ছে, বৌদ্ধরা পাচ্ছে। আজকে দেখ, চীনকে দেখ। চীনে তো নামাজ করতে গেলে মুশকিল। ভারতে তো আরামে নামাজ হচ্ছে, রোজা হচ্ছে, ঈদ হচ্ছে, ঘোরা হচ্ছে, দুধেগলাই হচ্ছে। চীনে 12টা বাই ছেড়ে দিত। চীনে উইগুর মুসলমানদের 12টা বাই ছেড়ে দিয়েছে, নড়তে চড়তে দেয় না। রোহিঙ্গা মুসলমানদেরকে সব ওই মায়ানমার থেকে তাড়াচ্ছে। কেন তাড়াচ্ছে? দুর্বল বলে তো। তোদের দুর্বল হতে কে বলেছে? কেন নয়? তাই আধুনিকতা আনতে হবে। বোরকার মধ্যে ঢুকে যাবি, নিজে জিন্স প্যান্ট পরে ঘুরবি, আর বউদেরকে বোরকার মধ্যে ঢোকাবি?
এটা বুদ্ধিমানের মধ্যে কাঁচা। বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছিয়ে বিবি তালাকের ফতোয়া করছি, কোরআন হাদিস চষে আছে না, কবি নজরুল বলেছিলেন, মেলাতে পারলাম না ঠিক, তাই তো আমরা এখন তালাক দেওয়ার ফতোয়া করছি। মাসুম আক্তারের উপর প্রচুর রাগ, 3 তালাক বন্ধ করতে গিয়ে আমরা 1 লক্ষ মুসলিম মহিলাদের সিগনেচার সংগ্রহ করেছিলাম, মেমোরান্ডাম তৈরি করেছিলাম, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে দিয়েছিলাম 3 তালাক বন্ধ করার জন্য। তো সেই জন্য আমাকে ফতোয়া দেওয়া হয়েছিল আমি নাকি শরীরের বিরুদ্ধে কাজ করেছি। আমি 2 বছর আমার গ্রামের বাড়ি হাওড়ায়, প্রত্যন্ত গ্রামের বাড়ি, আমার ঢুকতে পারিনি 2 বছরটা না। এটা কি মুসলমানরা করলেন? একজন পীরজাদা ফুরপুরাতে বলছে যে দিদি আমাদের বিরাট উপকার করে দিয়েছে, দিদি আমাদের কাছের লোক, এই ইফতার পার্টিতে কদিন আগে কি কাজ করেছে, যে 3 তালাকের বিরোধিতা করেছে। নিম ঠেলা, 3 তালাক, তালাক 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 মানে মুসলিম মহিলাদের ডিভোর্স দিয়ে দেওয়া। এটা কুসংস্কার, এটা ইসলামেতেও নেই, এটা ইসলাম ধর্মেতেও নেই। হাসান তালাকের কথা আছে, এটা বেদাত তালাক, তালাক এই বিদ্যাত বলা এটাকে। সেই কুসংস্কার বন্ধ করতে চেয়েছে, মুসলিম মহিলাদের রক্ষা করতে চেয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টের বক্তব্যকে সাহায্য করেছে। দিদি রাজনৈতিক কারণে তার বিরোধিতা করেছে। ফুরফুরা শরীফের মাথায় টুপি দিয়ে ইফতার পার্টিতে মুসলমানরা বলছে 3 তালাক বন্ধ হয়ে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে, বলছে 3 তালাকের যে আইন হয়েছে তার বিরোধিতা করেছে, এর জন্য দিদিকে ভোট দাও। নিম ঠেলা, আর জাতির হাল দেখুন, সে মুসলমান সমাজের নেতা। এটা চলছে কুসংস্কারের দিকে যে এগোচ্ছে। ধর্মীয় কুসংস্কার যখন একটি ধর্মে বাড়ে, অন্য ধর্ম তার মোকাবেলা করে, এতে সংঘাত তৈরি হয়, ক্ষতি করছে জাতির। মুসলমানরা সতর্ক হোক, স্বাবলম্বী হোক। এরা মনে করছে আমরা দুর্বল হবো, মার খাবো আর সন্ত্রাসবাদী করবো, ট্রেন উড়িয়ে দেবো, এটা কোনো যোগ্যতা? আমরা চুরি করবো, ডাকাতি করবো, এটা যোগ্যতা? লড় না আমেরিকার সাথে। তোরা 56টা মুসলমান দেশ যদি ঐক্যবদ্ধ, তোরা আমেরিকার সাথে পারবি না। কেন পারবি না? উত্তর দেবে। 56টা ইসলামিক কান্ট্রি পৃথিবীতে আছে, একটা আন্তর্জাতিক মানে বিশ্ববিদ্যালয় নেই। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা এই লেভেলের বিশ্ববিদ্যালয় 56টা ইসলামিক কান্ট্রিতে নেই। নেই কেন? কে বারণ করেছে? আল্লাহ বারণ করেছে? আল্লাহ যুদ্ধ করতে বারণ করেছে? নবী তো নিজেই যুদ্ধ করতে, ওহুদে যুদ্ধ করেছে, বদরে যুদ্ধ করেছে, নবী নিজে যুদ্ধ করেছে। তোরা পারিস নি, হেরে যাচ্ছিস কেন? আলাদিন গোটা খ্রিস্টানদের পরাস্ত করে দিয়েছিল ক্রুসেডের যুদ্ধে, তোরা মরে যাচ্ছিস কেন এখন আধুনিক যুগে? আধুনিক শিক্ষা নেই বলে, আধুনিক জ্ঞান বিকাশ চর্চা করিনি বলে। এই শিক্ষা নিতে হবে, তবেই জাতিটা বাঁচবে। দাদা, আপনি আজকে আমাদের এখানে যে আসলেন, এত সুন্দর একটা আলোচনা হলো, এত অভূতপূর্ব একটা আলোচনা হলো, এত রকমের দিক দিয়ে আপনি এত ভালোভাবে বললেন কথাগুলো, এত ভালো লেগেছে আজকে আমাদের। আশা করব আগামী কোনো এপিসোডে আবার আপনি আসবেন আমাদের এই সিক্রেট জার্নিতে, এবং আপনার সঙ্গে আবার আলোচনায় বসবো। অনেক ধন্যবাদ। তো কেমন লাগলো আজকে আমাদের এই এপিসোড? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।